আচ্ছা, শপিফাই শপিফাই দিয়ে যদি সার্চ দিয়ে অনলাইনে আমরা যদি কিছু গুগলের ছবি দেখি, এখানে কিছু লোগো আসছে, এস দিয়ে একটা ব্যাগের মতো আসছে। এটা হলো শপিফাইয়ের অফিসিয়াল যে আইকনটা আছে বা লোগোটা আছে, এটা। আচ্ছা, এখন আমাদের মার্কেট প্লেসের মধ্যে অনেকগুলো সিএমএস আছে। আমি যদি এখানে সার্চ দেই অল মার্কেট প্লেস সিএমএস, তাহলে যদি যাই, অল সিএমএস দেই। আচ্ছা, অল সিএমএস যদি আমি সার্চ দেই, তাহলে এখানে অনেকগুলো সিএমএস আসছে। এখানে প্রথমে আসছে যেটা আমাদের সব থেকে জনপ্রিয়, ওইটা হলো ওয়ার্ডপ্রেস। এটা একটা সিএমএস। তারপর আছে ড্রোপাল, আছে জমলা আছে। কারণ এগুলোর মধ্যে দেখি শপিফাই আছে নাকি, থাকার কথা শপিফাই, এখানে না থাকলে নাই। ওখানে না থাকলেও এখানে আছে ইন শপিফাই সিএমএস আছে। হ্যাঁ, এখানে গুগলের মধ্যে হয়তো বা এটাই করে নাই, বা আমরা সার্চ দিতে আসে না, সমস্যা নেই। এই যে যে এখানে ওয়ার্ডপ্রেস, তারপরে আছে গ্র্যাব, ওপেন সিএমএস, পিকজেল, আদার যেগুলো আছে এগুলো সবগুলো সিএমএস। হ্যাঁ, এরকম শপিফাই একটা সিএমএস। শপিফাই এটা একটা সিএমএস। এখন সিএমএস টা কি? সিএমএস এর মধ্যে আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট দেখি, দারাজ, এই যে দারাজের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, এখানে রং ইউআরএল এ ঢুকছি। দারাজ, এই যে এই যে দারাজের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, এই যেখানে daraz.com.bd, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটা কিসে করা হয়েছে? এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করা হয়েছে। এখানে আমাদের কিছু এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আমরা যে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে শো করবে যেটা কোন সিএমএস দিয়ে করছে, বা এখানে কোন থিম ব্যবহার করছে, বা কোন ফন্ট ব্যবহার করছে, বা এখানে কোন কালারই করছে, বা এখানে কিছু এই যে লাইভ চ্যাট আছে, এই যে চ্যাট, এখানে ক্লিক করলে অটোমেটিক একটা মেসেজ অপশন চলে আসতেছে। তারপর আমি যে নিচে যাই, আর একটু নিচে যদি যাই, যেখানে দারাজ ইন্টারন্যাশনাল, মানে কোন কোন কান্ট্রিতে দারাজটা চলমান আছে বা চলতেছে, প্রোডাক্ট গুলো বাই সেল করতেছে, এগুলো এখানে কিছু কান্ট্রি দিয়ে দিচ্ছে, যে পাকিস্তানে হইতেছে, বাংলাদেশে হইতেছে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি দারাজের একটা ব্র্যান্ড ভ্যালু ওখানে আছে। ঠিক এরকমই আমাদের শপিফাই এর মধ্যে ওরা কি করে, বিভিন্ন ওয়েবসাইট মেক করার পরে ওখানে কিছু প্রোডাক্ট ওখানে আপলোড করে বা রিসার্চ করে ইম্পোর্ট করে, করার পরে এগুলো সেল করে। মূলত একটা সিএমএস এর কাজ হলো, একটা ওয়েবসাইট থাকবে, এবং ওয়েবসাইটের মধ্যে আমরা যে ধরনের পণ্য সামগ্রী বিক্রি করি, যেটার মাধ্যমে করি, ওটাই শপিফাই সিএমএস এর মধ্যে পড়ে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যালো হ্যালো, আচ্ছা। তাহলে আমরা এখানে আমাদের যে ফাইবারের যে ক্লাসের মডিউলটা হবে, এখানে আমরা কি করব, শপিফাই নিয়ে কাজ করব। শপিফাই রিলেটেড যেগুলো আছে আমরা সবগুলো নিয়ে কাজ করব। এখন আমরা যদি একটুর জন্য ফাইবারে চলে যাই, fiverr.com,
আচ্ছা আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখি, মানে ওয়ার্ডপ্রেস তো একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখি, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সার্ভিস যদি আমরা ফাইবারের মধ্যে দেই, এটা আমরা একটু সার্চ দিই, দেখি কি অবস্থা, কতগুলো মানুষজন এখানে আছে চেক করি, কম্পিটিশনটা দেখি। আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে আমি সার্চ দেওয়ার পরে, মানে এটা একটা কিওয়ার্ড বলে, যেখানে সাজেস্ট কিওয়ার্ড আছে, সোশ্যাল মিডিয়া, ওয়ার্ডপ্রেস, কমার্স স্টোর, এগুলো একটা কিওয়ার্ড, এগুলো আমাদের পরবর্তীতে আসবে। আমি একটু দেখাই, এখানে 1,60,000 রেজাল্ট, মানে 1,60,000 মেম্বার ফাইবার মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপর সার্ভিস দিতেছে। ক্লিয়ার? এটা নয়েজ না থাকলে আনমিউট করো, যার নয়েজ একজোজে কোনো আনমিউট করো, যে বুঝে আর কি আছে। তাহলে এখানে 1,60,000 মেম্বার এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিলেটেড এখানে সার্ভিস দিতেছে। এখন আমরা যদি এই যে এরকম দেখা গেল ও কি সার্ভিস দিতেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিতেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিতেছে, আবার কি বলছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই যে সার্ভিসগুলা এই ব্যক্তিগুলা দিতেছে, এরা কেউ আছে বাংলাদেশের, কেউ আছে বাহিরের। আমি যদি এখানে ফিল্টার করি, সেলার অপশন যে ফিল্টার করি, আমরা এখানে যদি দেখি একটু বাংলাদেশের কয়জন এখানে সার্ভিসটা দেয় দেখি। আচ্ছা বাঙালি, বাংলাদেশে 13,000 পার্সন এই ওয়ার্ডপ্রেস উপরে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের উপরে সার্ভিস দিতেছে। এখন আমরা যদি এই রিলেটেড একটা সার্ভিস যার মানুষের সাথে কম্পিটিশন করে আমাদের ফাইবারের মধ্যে আমাদের গিগ বা প্রোফাইল সাজাতে হবে, সেক্ষেত্রে কাজ পাওয়ার অ্যাবিলিটিটা কতটুকু আছে? কম না বেশি? মানে 13,000 মানুষের সাথে কম্পিটিশন করতে হবে আমাদের। কাজ পাওয়ার অ্যাবিলিটি খুব কম। এখন আমি যদি আরেকটা বিষয় দেখি, এখানে আমি অন্য আরেকটা বিষয় সার্চ দেই, শপিফাই থিম আচ্ছা আমরা শপিফাই কি করি, থিম কাস্টমাইজেশন করি। এই কিওয়ার্ডটা দেখে সার্চ দিই, দেখি কিরকম পরিমাণ পার্সন এখানে আসে। আচ্ছা এখানে দিয়ে আছে 39,000 রেজাল্ট, ওইখানে যেমন ছিল ওয়ার্ডপ্রেসের মধ্যে 1,60,000, এখানে অনলি 39,000 পার্সন এখানে শপিফাই কাস্টমাইজেশনের উপর সার্ভিস দেয়। এখন আমি যে বাংলাদেশের সেলার সংখ্যা দেখি, এখানে আচ্ছা এই ফিল্টার করার পর যদি বাংলাদেশে আমি সার্চ দিই, এখানে আসছে 3,200 প্লাস রেজাল্ট, অনলি 3,200 প্লাস। তাহলে এটার মধ্যে কম্পিটিশন কম, আগের যেটা ছিল ওয়ার্ডপ্রেসের মধ্যে আর শপিফাই এর মধ্যে আমাদের কম্পিটিশন কম। এখন আমরা যদি শপিফাই রিলেটেড আরেকটু লো কম্পিটিটিভ সার্ভিস দেই, এখানে আবার আছে ক্লোন কপি ওয়েবসাইট, তারপরে প্রোডাক্ট আপলোড। আচ্ছা এটা একটু দেখি কি পরিমাণ আসে এখানে। আচ্ছা এখানে আছে 5,700। এখন আমি যদি ফিল্টার করে বাংলাদেশ দেই, যেখানে বাংলাদেশ থেকে কয়জন সেলার এখানে সার্ভিসটা দিতেছে প্রোডাক্ট আপলোডের উপর। আচ্ছা এখানে যাই, আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে বাঙালি এখানে অনলি 600 পার্সন প্রোডাক্ট আপলোডের সার্ভিস দিতেছে।
এখানে 608 জন পার্সন এই প্রোডাক্ট আপলোডের সার্ভিস দিতেছে। এখানে দেখেন এই লোকটা 530 টাকা কাজ কমপ্লিট করছে, এই লোকটা করে, এই মহিলাটা করছে, মহিলা মেয়ে এই করছে 295টা, এই আছে, এই আছে, এই আছে। এখন আমরা আরেকটু ফিল্টার করি, আচ্ছা এখানে আমরা দেখি অনলাইনে কতজন পার্সন অ্যাক্টিভ আছে। এখানে আরেকটু নিচে যদি যাই অনেকগুলো ফিল্টার অপশন আমরা পাবো, যে সি মোরে ক্লিক করি। আচ্ছা দেখি অনলাইন, আচ্ছা সেলারেবিলিটি অনলাইন মানে অ্যাক্টিভ আছে কয়জন। অ্যাক্টিভে যদি আমি ফিল্টার করি তাহলে এখানে দেখি কতজন আসে। আমাদের টোটাল সার্ভিস দিতেছে 608 জন পার্সন, মানে 608টা প্রোফাইল আছে প্রোডাক্ট আপলোডের উপরে। এখন এর মধ্যে অনলাইনে সার্ভিস দিতেছে 134 জন। হ্যাঁ, তাহলে আমাদের অনলাইনে যদি আমরা অ্যাক্টিভ থাকি, অনলাইনে যদি অ্যাক্টিভ থাকি তাহলে আমাদের কাজ পাওয়ার এবিলিটিটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। কারণ আমরা এই যে 134টা মেম্বার যে অ্যাক্টিভ আছে, আমরা যদি দুই একদিন পরে অ্যাকাউন্ট করি, ধরেন একটা 35টা বা আমাদের এখান থেকে 60টা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এই যে রিলেটেড যে সার্ভিস গুলো আছে লো কম্পারেটিভ এবং হাই কম্পারেটিভ, আমরা এগুলো মিলে 4টা সার্ভিস অ্যাড করব। এই যে 134 জন মানুষের সাথে যদি আপনি কম্পিটিশন করেন তাহলে মোটামুটি কাজ পাওয়ার অ্যাবিলিটিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যদি ওই যে প্রথমে ওয়ার্ডপ্রেস দেখালাম যেখানে টোটাল সার্ভিস দিতেছে 1,60,000 মানুষ পুরা ওয়ার্ল্ড ওয়াইড, এর মধ্যে বাংলাদেশের মধ্যে আছে কত জানি, কত হাজার জানি, যাই হোক। আর এক্ষেত্রে এই কিওয়ার্ডের মধ্যে আছে মাত্র 134টা। একটা অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করি তাহলে ধরেন 135টা হইব। এখন এর মধ্যে আরেকটা দেখাইতেছি আমি, এই যে দেখেন এখানে আমাদের রিসেন্টলি নিউ অ্যাকাউন্ট কয়টা করা হয়েছে। আমরা যদি এখানে নিউতে ক্লিক করি, এখানে শো করা আছে নিউ সেলার 40টা। এখানে নতুন যে ইউজার আছে মানে নতুন অ্যাকাউন্ট যাদের কোনো রিভিউ নাই, যারা এখন পর্যন্ত কোনো কাজ করে নাই, এখন তাদের যে প্রোফাইল গুলো আসবে, এই যে এই প্রোফাইলটা গিয়ে নিউ আসছে। হ্যাঁ, 49টা নিউ প্রোফাইল করা আছে, এই 11টা কাজ করছে, 3টা করছে, 20টা করছে। তার মানে নিউ যে প্রোফাইল গুলো এখানে জেনারেট বা ক্রিয়েট করা হয় তাদের কিন্তু প্রত্যেকটা 5, 6টা 10টা করে কাজ আছে। তার মানে নতুন যারা প্রোফাইল করবে এবং প্রফেশনাল ভাবে যারা প্রোফাইল অ্যাকাউন্ট করবে তাদের এখানে কাজ পাওয়ার সুযোগ সুবিধা 100%। কারণ ফাইবার নতুন অবস্থা এবং নতুনদের একটা দুইটা সুযোগ দেয় বা একটা দুইটা মেসেজ দেয়, যারা ওই মেসেজগুলা মোটামুটি কনভার্ট করতে পারে তাদের মোটামুটি কাজ কাম আসতেই থাকে। দেখা গেল একটা দুইটা প্রজেক্ট যারা অ্যাক্টিভ থাকে না, যারা ইনঅ্যাক্টিভ, যারা রেগুলার অ্যাসাইনমেন্ট জমা দেয় না, তাদের ধারা তাদের দিয়ে এইখানে কাজ যদি মনে করেন একটা বায়ার আপনাকে মেসেজ দিল, টাইমলি যদি আপনি রেসপন্স না দেন, এই যে এখানে নতুন কয়েকটা প্রোফাইল আছে, একটা আছে, হ্যাঁ, এখন 1 2 3 4 জনে যারাই আছে তাদের দিবে। এখন যে ফার্স্ট রিপ্লাই দিবে, যার সাথে কাজ কাম কথাবার্তা মিলবে, কাজটা তারই দিয়ে দিবে। তাহলে আপনাদের অবশ্যই কাজ পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারে গিগ দেওয়ার পরে মানে 24 আওয়ার্স অ্যাক্টিভ। আপনি যত ঘুমিয়ে থাকেন, মেসেজ এলাম বাজবে, ওইটা রিপ্লাই দিতে হবে, এই অ্যাবিলিটি থাকতে হবে। আর যদি রাত্রে মেসেজ আসে, মেসেজ সকালে দেন, তাহলে ফাইবার অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে শপিফাই সিএমএস এর ধারণা এবং আমরা কি রিলেটেড পরবর্তীতে সার্ভিস দেব এটা আমি দেখাইলাম। এখন আমরা শপিফাই এর মধ্যে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমি যদি শপিফাই দিয়ে সার্চ করি, তারপরে এখানে অনলাইন একটা লোগো আসছে তাদের, যে ব্র্যান্ডিং লোগো বা ওদের যে সিএমএস এর যে লোগোটা আছে এটা চলে আসছে। এবং শপিফাই একটা ওয়েবসাইট আছে www.shopify.com, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক। এখানে বিস্তারিত সবকিছু পাওয়া যায়, বা আমাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমরা
shopify.com এ যে আমরা যে কোনো ধরনের সার্ভিস বা সাপোর্ট নিতে পারি, সমস্যা নাই। এখন একটা ওয়েবসাইট শুরু করার জন্য ধরেন এই যে একটা ওয়েবসাইট দ্বারা যে অলরেডি ওরা শুরু করছে, হ্যাঁ, এই যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, আমাদের এই যে নামটা আছে না www.daraz.com.bd, এটাকে বলে ডোমেন। হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেন। ডোমেন কি? ওয়েবসাইট একটা নাম, মানে দারাজ নামে সবাই এটারে চিনে। এখন এই যে ওয়েবসাইটে যে এই যে প্রোডাক্ট গুলো আসছে, এটা আসছে, ওইটা আসছে, এই যে এখানে যা যা যাবতীয় যা যা আসছে, ছবি আসছে, তারপরে এই যে বিভিন্ন এখানে ইনফরমেশন গুলো আসছে, এগুলা কোথায় থেকে আসছে বা এগুলা কোথায় থাকে? এই যে ব্যাকএন্ডের যে ইনফরমেশন গুলো থাকে এগুলো হলো হোস্টিং এর মধ্যে থাকে। হোস্টিং যেখানে আমাদের আমরা যে কাজগুলো করব, ব্যাকএন্ডে যে কাজগুলো করব, এই কাজগুলো এখানে ফ্রন্ট এন্ডে শো করবে। এই যে এখানে শো করতেছে একটা ডিজাইন, এই ডিজাইন তো আমি চাইলে এখানে নিয়ে এখানে আমি টেনে বসাইতে পারতেছি না। হ্যাঁ, এখানে নিয়ে আমি বসাইতে পারতেছি না। এগুলো অবশ্যই কোথাও থেকে এগুলো বসানো হয়েছে বা ওয়েবসাইটটা মেক করা হয়েছে, ডিজাইন করা হয়েছে ব্যাক স্পেসে বা ব্যাকএন্ডে যে কাজ করা পরে এগুলো ফ্রন্ট এন্ড বা ওয়েবসাইটের মধ্যে শো করতেছে। তাহলে আমাদের একটা ওয়েবসাইটের একটা ডোমেন থাকে, যেটা যে নামে আমাদের ওয়েবসাইটটা হবে, এবং যাবতীয় ওয়েবসাইটের যত কাজ কাম যেগুলো আছে সেগুলো আমরা কি করি? একটা ব্যাকএন্ডে করি, যেটাকে বলা হয় হোস্টিং। এই হোস্টিং এর মধ্যে আমাদের যাবতীয় ওয়েবসাইটের সকল ইনফরমেশন থাকে, ওইখান থেকে আমরা ওয়েবসাইট মেইনটেইন করি, এবং ওয়েবসাইটে যেগুলা পিছনে যেগুলা কাজ করা হয়, যেমন এখানে একটা ব্যানার বসানো হয়েছে, ঠিক আছে, এগুলা ব্যাকএন্ডে থেকে এগুলা ফ্রন্ট এন্ডে শো করে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শপিফাই এর জি ভাই, যে মেইন পার্ট এটার মধ্যে চলে যাই। আচ্ছা ঠিক আছে, যে শপিফাই এর যে মেইন পার্ট এটার মধ্যে আমরা চলে যাই। এখন আমাদের শপিফাই স্টোর ডিজাইন করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের একটা শপিফাই এর পার্টনার অ্যাকাউন্ট করতে হবে, যে অ্যাকাউন্টের মধ্যে আমরা যাবতীয় সকল ডিজাইন, তারপরে প্রোডাক্ট আপলোড, যা যা লাগে সব আমরা করব। যেটা আমি বললাম যে এই যে কাজগুলো হয়েছে এটার ব্যাকএন্ডে একটা কাজ করা আছে এই যে এখানে। এখন এটা হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন আমি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকএন্ড দেখাই, এটা কিরকম দেখায়? আমি যদি এই ওয়েবসাইটটা দেখি, এটা হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড। হ্যাঁ, এখানে কি আছে? ড্যাশবোর্ড আছে, সাইট আছে, এই যে থিম আছে, কি থিম দিয়ে কাজ করছে, পোর্টফোলিও, মিডিয়া পেজ, এখানে ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, বহুত কিছু ওয়ার্ডপ্রেসের মধ্যে, মানে শেষ নেই। আমি যে এখানে ওভার করি, এটা ওপেন করলে আরো অনেকগুলো আসতেছে, ঠিক আছে। এখন আমি যে ওয়েবসাইটটা যদি ভিউ করি, লাইভ দিস ওয়েবসাইট, এখন যদি লাইভ করি আমি কাজগুলো কিন্তু পিছনে করছি। এগুলো এখানে যে প্রোডাক্ট আপলোড দিচ্ছি, যে পেজ আছে, বিভিন্ন অল পেজে যদি যাই, আচ্ছা এখানে আমার অ্যাবাউট আস পেজ আছে, ব্লগ পেজ আছে, কার্ট পেজ আছে, চেকআউট, প্রত্যেকটা পেজ আমি আলাদা আলাদা এখান থেকে ডিজাইন করছি। এখন আমি যদি ফ্রন্ট এন্ড যাই, আমাদের মানে ওয়েবসাইটের মধ্যে যাই, যেটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এটা দেখি কিরকম আসে। আমাদের কাজগুলো কিন্তু এই যে এখানে করা হয় ব্যাক এন্ডে, যেটা আদার্স কেউ দেখতে পারবে না, শুধু আমরা যারা এখান থেকে লগইন অ্যাক্সেস থাকবে আমরা শুধু তারা এটা দেখতে পারবো। আদার্স যারা কাস্টমার থাকবে তারা এই ফ্রন্ট এন্ডের এটা দেখতে পারে। যেমন এই যে এখানে কি করছে, এখানে মেনু দিছে, ছবি দিছে, এই যে প্রোডাক্ট দিছে, এই যে প্রোডাক্ট গুলো শো করতেছে, তারপর এখানে ডেলিভারি অপশন দিয়ে দিছে, নিচে যদি যাই এখানে কিছু রিভিউ অ্যাড করছে, কিছু ক্লায়েন্টে বা কাস্টমারের রিভিউ দিছে, বা এই প্রোডাক্টটা 5 স্টার 4 স্টার, কিছু ব্লগ করা আছে প্রোডাক্ট সম্পর্কে। তারপর এখানে যে ফুটারে অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস সব, ঠিক আছে। আমি যদি একটু ব্যাক এন্ডে যাই, সব কন্টাক্ট আস, তারপরে আমি অ্যাবাউট আস, এই যে কাজগুলো, পেজগুলো আমরা পিছনে যে কাজগুলো করছি ওই কাজগুলো এখানে শো করানো হয়েছে। এটা হলো ওয়ার্ডপ্রেসের ফন্টের যে পার্ট, মানে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এই যে যেমন এখানে একটা লোগো অ্যাড করা হয়েছে, হ্যাঁ, ক্যাপসুলের একটা লোগো অ্যাড করছি। তারপরে আমি যদি দারাজে যাই, দারাজে এই যে একটা দারাজের লোগো অ্যাড করছি, এটা একটা লোগো, কিন্তু এটা একটা লোগো। এই যে ওয়েবসাইটটা, এটা এক স্টাইলে ডিজাইন করছে, একটু নরমালি ভাবে হাবিজাবি স্টাইলে ডিজাইন করছে, এনে লেখা। আর এই যে ওয়েবসাইটটা আছে একটু প্রফেশনাল ভাবে ডিজাইন করছে। এখানে ছবি দিচ্ছে সুন্দর সুন্দর, তারপর ফ্রি ডেলিভারি দিছে,
তার ফার্স্ট সেল দিছে, এখন বিক্রি চলতেছে, ট্রেন্ডিং কোন গাব, তারপর কিছু বিভাগ আছে যেমন চা বিভাগ আছে, তারপরে রান্নাঘর জিনিসপত্র। এখন আমি যে 4 বিভাগের মধ্যে যাই, মানে ক্যাটাগরির মধ্যে যদি যাই, তাহলে এখানে চা রিলেটেড যত প্রোডাক্ট আছে এখানে অটোমেটিকলি চা রিলেটেড প্রোডাক্টগুলো এখানে শো করবে। একটা থেকে, দুইটা থেকে, 10টা থেকে, যতগুলো থাকবে এখানে শো করবে। আচ্ছা, এই যে চা রিলেটেড যেগুলো আছে, এই যে সেলন, ইনস্ট্যান্ট মিল্ক টি, এই যে চা গুলো আসছে, হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে এখানে যত চার যত ব্র্যান্ড আছে বা কোয়ালিটি যেগুলো আছে সবগুলা এই চার ভিতরে শো করছে। আমি যে অন্য আদার্স কোন ক্যাটাগরির মধ্যে যাই, যেখানে আছে ফ্রেশ এর ব্র্যান্ড, আচ্ছা ঠিক আছে, এই যেখানে ব্র্যান্ড আছে কাজী এন্ড কাজী ব্র্যান্ডে যদি আমি ক্লিক করি, এখন শুধু কাজী এন্ড কাজীর প্রোডাক্টগুলো এখানে অটোমেটিকলি শো করবে। এই যে কাজী এন্ড কাজীর এই কটা প্রোডাক্ট আছে, এখন আমি যদি অলে দেই তাহলে যাবতীয় যে প্রোডাক্টগুলো আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ শো করবে। তাহলে এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, এই যে যা ক্যাটাগরি দেখা গেছে এই সেই দেখা গেছে। আর আমরা ব্যাক এন্ডে এই যে কাজগুলো এখান থেকে করা, যেমন আমি যে একটা পেজ যদি আমি এডিট করি, এখানে কুইক এডিট, ফ্রন্ট পেজ, আচ্ছা ফ্রন্ট পেজটার মধ্যেই এটা একটু এডিট করি। ফ্রন্ট পেজ কোনটা, আমাদের যেটা হোম পেজ, এই যে ডিজাইন করা ফ্রন্ট এন্ড যেটাকে বলে, হ্যাঁ, এটা আমরা ব্যাকএন্ডে চলে যাইতেছি। হ্যাঁ, আমরা ব্যাকএন্ডে চলে যাইতেছি। হ্যাঁ, পিছনে কিভাবে কাজ করে আমি একটু দেখাই। কারণ পরবর্তীতে আমাদের আমরা যে সার্ভিসগুলো দেব এই রিলেটেড, যেমন শপিফাই ওয়েবসাইট ডিজাইন, এর মধ্যে যে কোনো একটা বায়ার আসতে পারে, এসে বলতে পারে যে আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তুমি কি করতে পারবে নাকি? তখন এই যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা এটা দেখে করতে পারবো। বিভিন্ন ইউটিউব ভিডিও আছে, মানে একটু ধারণার জন্য বলতেছি। আজকের ক্লাস মূলত শপিফাই, কিন্তু আমি ওয়ার্ডপ্রেস এর মধ্যে ঢুকে গেছি। আচ্ছা যাই হোক, এই যে এখানে কি করছে, মেনু দিছে, তারপরে এই যে ব্লক থিম দিছে, এই যে এখানে এই যে ব্লক থিম, তারপর আমি যদি ছবির মধ্যে ক্লিক করি, এই যে এখানে যে ছবিটা আছে ছবিটা বসাইছে। আমি যদি চাই এখানে চেঞ্জ মিডিয়া, তারপরে এই যে এখানে কিছু আইকন দিছে, ন্যাশনাল ওয়াইড ডেলিভারি, এই যে আইকনটা চেঞ্জ করতে পারি, বা এই যে এখানে লেখাটা আছে, এখানে এই যে লেখাটা আমি পরিবর্তন নিজের মতো কাস্টমাইজেশন করতে পারি। এখানে কিন্তু আমি আমার একটা ছবি দিতে পারি, বা এখানে একটা ব্যানার অ্যাড করতে পারি। এখানে অনেকগুলা, এখানে ক্লিক করলে অনেক সেকশন টেকশন এখানে অটোমেটিক তো দেখেন র সেকশন যা যা আছে এগুলো পরে দেখাবো, আপাতত দেখা আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারি। আর এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, যা উপর থেকে আমরা দেখানো করতে পারি। আর এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, যা উপর থেকে আমরা দেখতে পারি। সেম দারাজের মতো, এই যে দারাজের যেমন আমাদের কাছে ফ্রন্ট এন্ড আছে, আমরা এই ওয়েবসাইটের মধ্যে দেখতেছি, ঘুরতেছি, ফিরতেছি। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমি কোনো কিছু আমি যদি চাই, এই ওয়েবসাইটের এই যে লোগোটা আমি পরিবর্তন করতে পারতেছি না, এই ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ করতে পারতেছি না। কিন্তু আমার কাছে যদি ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে, তাহলে আমি চাইলেই এই লোগোটা বা এই ছবিটা পরিবর্তন করে নতুন একটা ছবি দিতে পারবো, বা এই লোগোটা পরিবর্তন করতে পারবো, কিছু প্রোডাক্ট আপলোড করতে পারবো, কিছু ক্যাটাগরি আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, এখানে আমরা ফ্যাশন প্রোডাক্ট একটা দিতে পারি। এখানে ওমেন ফ্যাশন দিতে, আমরা যদি আমরা দিই এখানে মেন ফ্যাশন দিয়ে একটা ছেলেদের কোনো জামা বা কোনো সেলের ছবি এখানে অ্যাড করে দিলাম, এবং ওটার ভিতরে যদি আমি ক্লিক করি, সকল ছবি যেগুলো আছে ছেলেদের ছবি, সব প্রত্যেকটা ছেলেদের প্রোডাক্ট এখানে অটোমেটিকলি চলে আসবে। এই তাহলে আমাদের হলো এই হলো ওয়ার্ডপ্রেস সিএমএস এর ধারণা। এখন আমরা মূলত আজকের ক্লাস যেটা আমাদের শপিফাই সিএমএস নিয়ে। এখন ওয়ার্ডপ্রেস এবং শপিফাই মোটামুটি সিমিলার, এবং তাদের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ড একটু ডিফারেন্ট। এখন আমাদের শপিফাই স্টোর ডিজাইন করতে হলে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, আমাদের শপিফাই এর মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটাকে বলে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা যদি এখানে সার্চ দিই গুগল হাউ টু ক্রিয়েট শপিফাই, হাউ টু ক্রিয়েট শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, এখানে কিছু আমাদের নির্দেশনা দিয়ে দিবে গুগলের। প্রথমে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলতেছে গো টু শপিফাই পার্টনার ওয়েবসাইট, এখানে shopify.com.partner। আমরা এই ওয়েবসাইটে প্রথমে যাব, যাওয়ার পরে আমাদের একটা যে কোনো একটা মেল দিয়ে এখানে জয়েন বাটনে ক্লিক করব। জয়েন বাটনে ক্লিক করার পরে আমাদের একটা ইমেল আইডি দিব, যে কোনো একটা ইমেল আইডি দিব। ইমেল আইডি দেওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা
পাসওয়ার্ড দিব, এই ইমেল আইডি দেওয়ার পরে যে কোনো একটা পাসওয়ার্ড দিব শপিফাই এর নাম দিয়ে বা যে কোনো কিছু একটা দিলে, তারপরে এখানে যখন রেজিস্টার হয়ে যাবে তখন আমরা ওইখানে আমরা যেরকম অ্যাকাউন্ট করি সোশ্যাল মিডিয়াতে আমাদের ফার্স্ট নেম থাকে লাস্ট নেম থাকে, আমাদের যে ব্র্যান্ডিং নেম আছে, আবার বলি যে ব্র্যান্ডিং নাম আছে, যারা ব্র্যান্ডিং অলরেডি করে ফেলছেন তারা তো করছেনই, যারা করেন নাই তাদের লেগে বিশাল বড় একটা ধন্যবাদ। ব্র্যান্ডিং এর বিষয় আমি একটু পরে আরেকটু টাচ দিতেছি যে ব্র্যান্ডিংটা কি জন্য প্রয়োজন। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, আমাদের যদি কোনো বিজনেস নেম থাকে যে কোনো একটা বিজনেস নেম দিয়ে দিলাম, যে মিনহাস অফিসিয়াল store.com যে কোনো একটা বিজনেস দিয়ে দিলাম, একটা মোবাইল নাম্বার দিতে হইব যেটা হলো সাথে থাকবে, দেওয়ার পরে এগুলো সাবমিট করার পরে মেইলে একটা কোড যাবে, ভেরিফাই হবে, তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট শপিফাই ড্যাশবোর্ডে ঢুকে যাব। এই যে ইনফরমেশনটা আছে এইগুলা ফলো করে আপনারা একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করবেন। এখন আমার তো অলরেডি করা আছে, আমি চাইলেই অ্যাকাউন্ট আর করতে পারতেছি না। আমি আরেকটু বেটার আইডিয়া দেওয়ার জন্য একটা ভিডিও প্লে করি, 1-2 মিনিটের একটা ভিডিও প্লে করি, ওটা দেখেন। আরেকটা বিষয়, যারা পার্সোনাল একটা মেল করছেন ব্র্যান্ডিং এর জন্য, ওই মেল দিয়ে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করবেন। আচ্ছা এখানে যদি আমি সার্চ দেই শপিফাই ইউটিউবে সার্চ দেই হাউ টু ক্রিয়েট শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, এখানে অনেক ভিডিও আসছে, এই ভিডিও এখানে যদি আমি যাই, এটার মধ্যে যাই একটু দেখি। Hi everyone, this is .com/partners. Okay, on this page we will create Shopify partner account. On the top right corner here you can see join now button. Just click this button and here you can see create a Shopify account. We have several options, but I like the first traditional one, sign up with email. সাইন আপ উইথ ইমেল অথবা সাইন আপ উইথ গুগল, যে কোনো দুইটার একটা দিলে হয়েছে। যদি Okay, I'm just going to click on it. পাসওয়ার্ড জেনারেট করতে হবে না, আর যদি And here I need to enter my email address. Enter your valid email address. ইনফরমেশন মাস্ট বি লাগবে, সেজন্য আমরা সাইন ইন এর মাধ্যমে করব। এখানে উপরে মেইলটা দিয়েছে, It's fantastic. Now finally click this button. অ্যাকাউন্ট ইজি, খুব ইজি, ফেসবুক অ্যাকাউন্টের মতো। Click next. আচ্ছা যাওয়ার পরে আমাদের এখানে কান্ট্রি অপশন আসবে। হ্যাঁ, কান্ট্রির অপশনে আসবে, তখন আমরা দিব বাংলাদেশ। কান্ট্রির যে অপশনটা দেখাবে ওখানে বাংলাদেশ। Click next. On build new. What I will do you. ভাই এই ভিডিও লিংকটা দিয়ে দিয়েন। দেব। আচ্ছা ইনফরমেশনগুলো আমরা এখানে দিলাম। আচ্ছা আমরা একটা ভিডিওটা দেখি, 3-4 মিনিট। Now finally click this button. Create Shopify account. Well, on this page I'm going to tell Shopify what I will do use the প্লেব্যাকটা বাড়িয়ে দিই। ফর ক্লায়েন্ট উপরে যে ইনফরমেশনটা আসছে partner account. I'm just going to select this one. Build new Shopify store for clients. Click next, and here you can select your country, region, and state. I'm just going to click next, এখানে আমরা রিলিজিয়ন and বাংলাদেশ here সিলেক্ট করব। we are going to enter our business name. তারপর এখানে আমাদের বিজনেস নেম, Check this box. Click submit. Congratulations, we have got our Shopify partners account. মিনহাজ অফিশিয়াল But বা we মিনহাজ need to verify যে কোনো our একটা নাম email দিলে address. বা আমাদের ব্র্যান্ডিং এ। আচ্ছা ওটা ইজ partner.shopify। এখানে থাকবে আমাদের স্টোরের যাবতীয় যত Okay, ইনফরমেশন। let's go to the email address, and here you can see confirm your email. পার্টনার। এখন এই যে এখানে যে এই পর্যন্ত আসলো, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে ড্যাশবোর্ডটা আসলো, আমি এখান থেকে শুরু করতেছি। আমি আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? তারপরে ভিডিও থাকবে, তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আচ্ছা আমি আমার শপিফাই চলে যাই।
আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডক বা ইনফরমেশন আমরা এখানে বুক মার্ক করে রাখতে পারি। যেমন আমি দেখো এখানে বুক মার্ক করে রাখছি শপিফাই পার্টনার, তারপরে উইক্স, প্রজেক্ট ডকস, আমি এখানে বুক মার্ক করে রাখছি। বুক মার্ক করো পারো সবাই? হ্যাঁ ভাই পারি। আচ্ছা, ভাই বুক লিস্ট মার্ক করে রাখবা যাতে এখানে, হ্যাঁ এই বুকমার্কের যে একটা লিস্ট বুকমার্কের যে একটা লিস্ট করছেন, এটা কিভাবে? যে প্রজেক্ট আচ্ছা, বুক মার্কের লিস্ট আছে দেখাইতেছি। বুক মার্ক দেখো এখানে প্রজেক্ট ডক, এই যে দেখো একটা বুক মার্ক করা ফাইল আছে। আমি যদি নিউ ট্যাবে যাই, ধরো আমি এখানে একটা নিউ একটা এটার নিচে নিউ একটা ডকুমেন্টস এখানে অ্যাড করব। ধরো এই যে এই গুগল ডকটা যদি যাই, এই লিংকটা এখানে আমি নতুন করে অ্যাড করব নিচে। আচ্ছা, এখানে কপি করি, করার পরে আমরা নিউ ট্যাবে যাব, যাওয়ার পরে এই যে বুক মার্ক অপশন আছে, এই যে বুক মার্ক, তারপর এখানে চুজ অ্যানাদার ফোল্ডারে যাব। যাওয়ার পরে এখানে এই যে প্রজেক্ট ডকস, এই যে আমাদের প্রজেক্ট ডকস, এটার আন্ডারে কি করব, আমরা বুক মার্কটা রাখবো। এখানে এটার ভিতরে যাই বা এখানে ক্লিক করি, করার পরে এখানে আমরা এই ডকে এটা দেই, দিয়ে দিই নিউ ডক। নিউ ডক, নিউ ডক দিলাম, মানে এই প্রজেক্ট ডক, এটার আন্ডারে আমাদের কি হইতেছে, এই যে নতুন একটা ডক আমরা নিউ ডকের মধ্যে অ্যাড করতেছি। আমরা যদি চাই আদার বুক মার্ক অ্যাড করতে পারি, আমরা যদি চাই নতুন করে ফোল্ডার মেক করতে পারি। আচ্ছা, এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা প্রজেক্ট ডকে যাই। এই দেখো এখানে একটা নিউ একটা ডক চলে আসছে, বোঝা গেছে? জি ভাই। এখন আমি যেহেতু আমাদের শপিফাই পার্টনার ডট কমে ঢুকতে হবে, এখানে আমি একটা বুক মার্ক করে রাখছি শপিফাই ডট পার্টনার। বারবার সার্চ দিব, আবার চলে যাবে একটা ঝামেলার জন্য আমি বুক মার্ক করে রাখছি, যাতে ইজিলি এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখান থেকে শপিফাই পার্টনারে ঢুকে যায়। যে পর্যন্ত ভিডিও স্টপ হয়েছিল, আমি ওইখান থেকে কিন্তু ভিডিও স্টার্ট করছি। শপিফাই যে ড্যাশবোর্ডটা আসছিল, আমি ওখান থেকে স্টার্ট করতেছি। আচ্ছা, লগইন অপশন আসবে, হ্যাঁ, এই যে লগইন অপশন আসবে। আমি যে মেল দিয়ে করছি ওই মেলে একটা হ্যালো ভাই, বলো। স্ক্রিন দেখা যায় না তো। স্ক্রিন দেখা যায় না? দেখা যাবে, ওয়েট করো।
আচ্ছা, স্ক্রিন দেখা যায়, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, আমি যে পর্যন্ত ভিডিওটা দেখাইছি এবং গুগলে সার্চ দিয়ে দেখাইছি কিভাবে একটা শপিফাই স্টপ অ্যাকাউন্ট করা যায় এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিছি এবং পরবর্তীতে ওই গুগলের যে লিংক আছে ওইটা এবং এই ভিডিও দুইটাই দিয়ে দেবো, ওইটা দেখে তোমরা করে ফেলবো, সমস্যা নেই। এখন আমি শপিফাই যে পার্টনার অ্যাকাউন্টের যে ইন্টারফেস আছে এটা নিয়ে একটা আলোচনা করি। এখানে এটা হলো আমাদের হোম পেজ। প্রথমে যে যে যারা কিছু দেখাতে ওইটাই আমাদের হোম পেজ বলে, যে কোনো বিষয়, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছু। ওয়েবসাইটের প্রথম পেজের মধ্যে যেটা আছে ওটা হলো আমাদের হোম পেজ। আচ্ছা, তারপরে এখানে একটা অপশন আছে স্টোর। পার্টনার ডট কম এর মধ্যে আমার এখানে স্টোর একটা অপশন আছে। আমি যে স্টোরে ক্লিক করি, এখানে এই যে একটা স্টোরে, এই যে যতগুলো স্টোর আছে, মানে এই পর্যন্ত আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করছি, এখানে প্রথম পেজের মধ্যে 8-10টা শো করে। একটা স্টোরে এখানে কোলাবরেট অ্যাক্সেস বেসিক ইনঅ্যাক্টিভ বোঝায় কি, ওয়েবসাইটটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে, বন্ধ। যেটা গ্রো গ্রো বোঝায় যেটা ওয়েবসাইটের মধ্যে
বুঝলাম না, অটোমেটিকলি মিটিং থেকে বের করে দিচ্ছে, কি অবস্থা? তো আচ্ছা, যাই হোক, এই যে আমাদের যে ক্লায়েন্টের সাইটগুলো আছে, এখানে বিশ্বস্ততার সাথে আমাদের বিশ্বাস করে যে অ্যাক্সেস গুলো ভাই আপনার ভয়েস তো আসে না কিছুই। আচ্ছা, এই যে আমাদের যে ক্লায়েন্টে আমাদের ওয়েবসাইট গুলো দিয়ে রাখছে বিশ্বস্ততার সহিত, আমরা চাইলে এখান থেকে একটা 2 নম্বর বা 5 নম্বর করতে পারি, কিন্তু আমরা অনলাইন জগতে বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমরা কোনো ধান্দাবাজি ইত্যাদির মধ্যে যাব না। চাইলে ধান্দাবাজি করে অনেক টাকা এখান থেকে ইনকাম করা যায়, সিস্টেম আছে, আমরা ওই পথে যাব না। আমরা যেগুলো রাইট ওয়ে, আমরা ওই দিকেই যাব। চাইলে এখান থেকে ওর যে অর্ডার গুলো হচ্ছে, এখানে যে ওর আর্নিং গুলো আসে, এখানে আমার কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে আমি এখান থেকে যে কোনো সময় টাকা পয়সা গুলো নিয়ে দিতে পারি। কিন্তু এই যে বিশ্বাস করে এগুলো দিচ্ছে, এটার মান রাখার জন্য আমাদের ক্লায়েন্টের সাথে একটা বন্ধুসুলভ এবং বিশ্বস্তপূর্ণ যে একটা রিলেশন, ওই রিলেশনটা বিল্ড আপ করতে হবে বা অলওয়েজ রাখতে হবে। চাইলে 2 নম্বরে করা যাবে না। আচ্ছা, গেল। এটা হলো আমাদের স্টোরে। এই পর্যন্ত আমি যতগুলো ওয়েবসাইটে কাজ করছি এখানে আছে। তারপরে আমি সেলসে যাই, এখানে এটা হলো আমার শপিফাই পার্টনারের ড্যাশবোর্ড সেলস। এখানে আমার কোনো স্টোর নাই, এখানে আমি কোনো কিছু সেল টেল করি নাই কিছু নেই। তারপরে রেফারেন্স, আমি যদি কারো এখানে রেফার করি, আমি যদি এখান থেকে কারো রেফার করার বা কোনো ক্লায়েন্টে যদি আমি এখান থেকে রেফার লিংক দিয়ে দেই, সে যদি অ্যাকাউন্ট করে, তার ওখানে যদি মোটামুটি টার্নিং হয়, ওখান থেকে একটা বেনিফিট আমার এখানে একটা চলে আসে। এটা হলো রেফার। তারপর বিভিন্ন অ্যাপস আছে, আমি এখানে কোনো অ্যাপস আপাতত ইউজ করি না। এখানে নো অ্যাপস, আমি কোনো কিছু করি না। এখানে বিল ফর, এই যে এখানে এতগুলো অ্যাপস আছে, এখানে চাইলে অনেকগুলো অ্যাপস আছে এখানে। তারপরে শপিফাই পিওস, এটা দরকার নেই। তারপরে যদি থিমসে যাই, এটা হলো শপিফাই অফিশিয়াল থিমসের লিংক। এখানে যদি সাবমিটেড থিমে যাই বা যে কোনো একটা থিমের মধ্যে যদি আমি ক্লিক করি বা আমি যদি সার্চ দিই শপিফাই থিম লিখে, অটোমেটিকলি থিমগুলো এখানে শো করবে। এটা পরে দেখাই দিচ্ছি তার পার্টনার ডক সাপোর্ট এই যে এটা হলো আমাদের সাপোর্ট। আমাদের ইন ফিউচার যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা সাপোর্টে কথা বলে আমরা এটা ঠিক করতে পারি। তারপরে এখানে আছে টিম। এই টিমটা কি? টিমের মাধ্যমে আমরা যে কাউকে আমরা অ্যাক্সেস দিতে পারি, কিন্তু অ্যাক্সেসটা কোলাবরেট অ্যাক্সেস হইতে হবে। এখন কোলাবরেট অ্যাক্সেস কোনটা? অ্যাক্সেস ক্লায়েন্টের কাছ থেকে দুই ভাবে নিয়ে যায়। একটা হলো কোলাবরেট অ্যাক্সেস, আরেকটা হলো ইনভাইটের মাধ্যমে অ্যাক্সেস। মানে সে তোমার মেইলটা তুমি তারে পাঠানোর পরে সে তোমার সবকিছু যাবতীয় দিয়ে দিবে। আদারওয়াইজ অন্য আরেকটা যে পন্থা, যেটা হলো কোলাবরেট রিকোয়েস্ট, তুমি বায়ারের যে ওয়েবসাইটটা আছে ওইখানে একটা লিংক পাঠাবা, সে অ্যাকসেপ্ট করবে, অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। যেটা ওই যে শপিফাই ওই ফেসবুকে বা যে কোনো জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্টের মতো সিস্টেম না? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে ওপাশ যখন অ্যাপ্রুভ করে, তখন আমরা ওখানে দেখতে পারি, প্রোফাইলে ঢুকতে পারি, প্রোফাইল লক থাকলে সেম ওরকম। আচ্ছা, এই যে ব্যক্তিগুলো আছে অ্যাক্টিভ মেম্বার, এই যে অনেক দত্ত, তারপরে তোকে, তারপরে মিনাস সরকার, সোহানিম, এই যে মেইলগুলো আছে এখানে, আমি মনে করো তাদের কি করছে, আমি অ্যাক্সেস গুলো পাঠাইছি, তারা এখান থেকে আমিও কাজ করতেছি, তারাও কাজ করতে পারছে। এটা হলো আমাদের টিমের যে বেনিফিট। মানে একটা প্রজেক্ট 100 বা 150 ডলার একটা প্রজেক্ট আসছে এখানে, এটা মনে করো আমি একা পারতেছি না, ওকে আমি অ্যাক্সেস দিয়ে দেই, দুজনে মিলে করি, ওর তো করে আমি অর্ধেক করি, সমস্যা নেই, মিলেমিশে মনে করো কাজ আমরা করে কমপ্লিট করি। এটা হলো আমাদের শপিফাই পার্টনারের ইন্টারফেস। হ্যাঁ, এখন আমরা যে স্টোরের মধ্যে চলে যাই, শপিফাই স্টোর। আচ্ছা, এখানে আমাদের উপরে একটা অপশন আছে, দেখো এই যেখানে লগ আউট অল সেশন, মানে এখান থেকে আমি লগ আউট দিয়ে সব এখান থেকে আউট হয়ে যাবে বা আমাকে এখান থেকে বের করে দেবে। আমি যে প্রোফাইলের মধ্যে যাই, ক্রিয়েট প্রোফাইল, ইউর প্রোফাইল আছে, ইউর প্রোফাইলের মধ্যে যাই, একটু আগে যে আমি ভিডিওটা দেখালাম ইউটিউবের মধ্যে, ওই ভিডিও দেখে এই যে দেখো ভিডিও দেখা যায় ফার্স্ট নেম লাস্ট নেম দিছি, ফার্স্ট নেম লাস্ট নেম আমি একটা মেইল ভেরিফাই দিছি। এখানে নো নাম্বার কোনো এড করি না, অপশনাল দিতে সমস্যা নেই, দরকার নেই। চাইলে তোমরা নাম্বার দিতে পারো, ইংলিশ যা যা ইনফরমেশন লাগে আমি এখান থেকে ঠিকঠাক করে দিচ্ছি। করে দেওয়ার পরে তো আমি এটার ভিতরে ঢুকতে পারছি, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, এই যে আসলাম। হ্যাঁ, এটা হলো আমার ব্যাকএন্ডের যে প্রোফাইল, যে কাজ করছি বা কি করছি। এখানে একটা ছবি মনে হয় অ্যাড করছি, ইউর প্রোফাইলের মধ্যে যে এখানে কোনো ছবি টুকু অ্যাড করছি কিনা দেখি, একটা প্রোফাইল আছে, এই যে আমি একটা ছবি আপলোড করছি, বা চাইলে রিমুভ করে দিতে পারি বা আমি নাম পরিবর্তন করতে পারি, সমস্যা নেই। আমাদের এখানে ব্র্যান্ডিং নেম হবে, ব্র্যান্ডিং নেম, যেটা ব্র্যান্ডিং নেম এবং মেলের সাথে সামঞ্জস্য রেখে নাম অ্যাড করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে অ্যাড স্টোর। আচ্ছা, এখানে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্ট। আচ্ছা,
আমরা দুই ওয়েতে কাজ করব। একটা হলো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ফর এ ক্লায়েন্ট। আমরা এই আমাদের যে পার্টনার অ্যাকাউন্ট আছে এইখানে ওয়েবসাইট ডিজাইন করে আমরা ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে পারবো তার ডোমেইনে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি যে ডোমেইন কি, ডোমেইন হলো একটা ওয়েবসাইটের নাম এবং হোস্টিং হলো ওই ডোমেইনে যাবতীয় যত কার্যক্রম বা ছবি টবি প্রোডাক্ট ব্যানার ট্যানার লোগো টোগো যা থাকে ওই ইনফরমেশন গুলো থাকে হোস্টিং এ। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে হোস্টিং এবং ডোমেইন এগুলা দুইটাই কিনতে হয়, ডোমেইন কিনতে হয় এবং হোস্টিং দুইটাই আলাদা আলাদা ভাবে কিনতে হয়। বিভিন্ন কোম্পানি আছে যেমন হোস্টিং গার্ড, আমরা যদি ইউটিউবের মধ্যে ভিডিও দেখি ওইখানে হোস্টিং গার্ড, তারপরে বিভিন্ন ডোমেইন কোম্পানি অ্যাডস দেয়, হ্যাঁ অনেক সময় দেয় দেখবা। আর শপিফাইয়ের বিষয়টা হলো, শপিফাইয়ের হলো যেটা হোস্টিং, এটা হলো ওদের পার্সোনাল নিজস্ব, মানে এটা ফ্রি, এটার জন্য কোনো টাকা পেড করতে হবে না, আমাদের কোনো পেড করতে হবে না বা ক্লায়েন্টেরও কোনো পেড করতে হবে না। যা যা রাখতে পারি আমরা একটা ওয়েবসাইটে 10 জিবি রাখবো, 20 জিবি রাখবো, 50 জিবি রাখবো, কোনো সমস্যা নেই, কোনো পেড মেড দিতে হবে না। কিন্তু একটা প্রবলেম, আমাদের শপিফাইয়ের যে ডোমেইন মানে একটা ওয়েবসাইট নাম, যে নামে একটা ওয়েবসাইট চলবে, আমাদের শুধু ওই ডোমেইনটা কিনতে হবে, যেটা ক্লায়েন্ট আমাদের কিনে দিবে, আমরা কিনবো না। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে ক্রিয়েট এ ডেভেলপ স্টোরে আমরা ওয়েবসাইট মেক করে আমরা ক্লায়েন্টের কাছে ট্রান্সফার করতে পারি। আর এখানে যেটা একটু আগে বললাম যে রিকোয়েস্টের মাধ্যমে বা কোলাবরেট রিকোয়েস্টের মাধ্যমে এখানে অ্যাক্সেস নিয়ে যায়। কিভাবে যায়? আমি কোলাবরেটে গেলাম, এখানে একটা শপিফাইয়ের ইউআরএল দিলাম www.website.com। এটা যদি দেই এখানে কি দেখাইতেছে যে স্টোর ইউআরএল ইজ নট, মানে এটা অ্যাভেলেবেল নাই, এরকম কোনো স্টোর নাই। এখন আমি এরকম একটা নাম দেই, একটা নাম দিতেছি, আমি দেখি আছে নাকি। আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব আমি ওইটাই দেখাইতেছি। আচ্ছা, www.milleniarmar.com। আচ্ছা, আমি এরকম একটা ওয়েবসাইটে দেই, এই সাইটের মধ্যে কিছু দিস মার্চেন্ট রিকোয়ার কোলাবরেট রিকোয়েস্ট কোড বিফোর ক্যান ইউ সেন্ড দেম এ রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের অবশ্যই একটা কোলাবরেট কোড থাকতে হবে, কোলাবরেট রিকোয়েস্ট কোড। এটা আমরা যখন কাজ শুরু করব, বা এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা বলবো যে ভাই তোমার ওয়েবসাইটের ইউআরএল দাও, ইউআরএল দিলো, আমরা ইউআরএলটা এখানে বসালাম, বসানোর পরে একটা কোড, তখন বলবো যে তোমার এখানে কোলাবরেটেড কোড আছে, কোডটা দাও, 4 সংখ্যার একটা কোড থাকবে, যেমন 2025 এরকম একটা কোড থাকবে, যে কোনো একটা কোড ওদের অ্যাকাউন্টের মধ্যে থাকবে, ওইটা দিবে, আমরা দিব। দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট আসছে না, সিলেক্ট অপশন, সিলেক্ট অল দিয়ে আমরা এখান থেকে কি করব, সেন্ড করে দেব। আমরা যদি চাই এখানে কিছু লিখতে হবে, প্লিজ অ্যাকসেপ্ট মাই ইনভাইট, দিয়ে দিলাম। তারপরে এখানে সেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে কোলাবরেট কোডটা ভুল দেখাবে। আমরা যদি উপরে যাই, এখানে কি বলছে, দিস স্টোর ইজ ফলোইং ইউরস অ্যাটেনশন। এখানে কি হয়েছে যে কোলাবরেট কোডটা ভুল থাকার কারণে এটা এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, যে রাইট থাকে তাহলে আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এটা হলো আমরা শপিফাই কোলাবরেটের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। এখানে ইউআরএল দিব, এখানে কোড দিব, অটোমেটিক্যালি ও এখান থেকে অ্যাকসেপ্ট করবে, করার পরে আমরা এখান থেকে আর ওয়েবসাইটের মধ্যে লগইন করতে পারবো। এবং অন্যথায় আমরা যদি আমাদের যে শপিফাইয়ের যে মেলটা পার্টনার অ্যাকাউন্টে যা যে ওপেন করব, এখানে যে মেলটা ইউজ করব, যেমন gmail.com। আচ্ছা, এরকম একটা মেল আছে, ক্লায়েন্ট যদি বলে তোমার ভাই তোমার মেল দাও, আমি তোমাকে ইনভাইট দিতেছি, তাহলে আমরা কি করব, আর মেলটা দিয়ে দিব। মেলটা দেওয়ার আগে আমরা কিভাবে মেলটা দিব, যেমন মিনহাস, এখানে @এর জায়গায় আমরা অ্যাড দিব, অ্যাড দিয়ে জিমেল একটা হাইফেন দিব, বা এরকম বাদ দিয়ে এখানে .com দিয়ে দিব, .com। ক্লায়েন্ট বুঝে নেবে যে এটা হলো মিনহাস, এটা হলো মানে তারপর বাকি যা আছে gmail.com, মেইল সচরাচর যেটা হয় gmail.com। ঠিক আছে, এখানে পুরো মেল দেওয়া যাবে না, কারণ ফাইবারের মধ্যে ইমেল, হোয়াটসঅ্যাপ, তারপরে যাবতীয় সোশ্যাল যে লিঙ্কগুলো আছে যেগুলো কাজের বাহিরে,
এগুলো যদি দেওয়া হয় এখন সাথে সাথে ব্লক করে দেবে। জিমেল পুরো নাম দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো একটা ক্লায়েন্ট যদি বলে যে ভাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আপনি যদি সাথে সাথে দিয়ে দেন অথবা আপনি যদি বলেন ওকে অ্যাকাউন্ট ব্যান, ক্লিয়ার? তাহলে সিস্টেম হ্যাঁ, আপনার জিমেল ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে আনার সিস্টেম কি? সিস্টেম পরবর্তীতে দেখাবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তারপরে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে ইনভাইট দিয়ে দেব, ডান। তারপরে আমরা যদি একটা মেলের মাধ্যমে দিতে চাই, মেলে দিলে অটোমেটিকলি আমাদের যে জিমেল আছে, এই যে এখানে যে জিমেলটা আছে, আমি যদি একটু জিমেলে যাই, জিমেল ক্লায়েন্ট যদি অ্যাক্সেস ইনভাইট পাঠায় তাহলে আমাদের একটা জিমেল আমাদের ইনবক্সে চলে আসবে। তখন আমরা দেখবো একটা ইনভাইট বা অ্যাকসেপ্ট এরকম একটা অপশন থাকবে। আমরা ওই ইনভাইট অ্যাকসেপ্ট অপশনে আমরা ক্লিক করব, তখন অটোমেটিকলি আমাদের স্টোরে নিয়ে যাবে। আমরা যদি একটু দেখি কোনো ইনভাইট আসছে কিনা শপিফাই থেকে, এখানে যাই জেন্ডার সোলার, শপিফাই বিলিং। আচ্ছা, আপাতত নাই। নেক্সট পেজে যদি যাই, ইমেলগুলা কিছু ডিলিট করা হয়েছে। জেন্ডার সোলার, আচ্ছা আপাতত নাই। আচ্ছা, যদি আসে এরকম একটা ইনভাইট যে ফ্রম এরকম একটা ক্লায়েন্ট থেকে এরকম একটা মেসেজ আসে, তখন যদি আমরা ক্লিক করি অটোমেটিক ঢুকে যাবে। এটা যখন আসবে তখন দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, গেল। তাহলে আমরা দুই ভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে পারি। একটা হলো কোলাবরেট, বুঝি না। আপনি আমার ইনভাইট দিছিলেন না অ্যাক্সেস দেওয়ার জন্য, ওইটা তো আছে। আচ্ছা, তাহলে আমরা দুই ভাবে এখানে অ্যাক্সেস নিতে পারি, ইনভাইটের মাধ্যমে, কোলাবরেট রিকোয়েস্টের মাধ্যমে, যেটাই যেখানে আছে উপরে। আরেকটা আমরা মেল দিতে পারি, ক্লায়েন্ট আমাদের কি করবে, ইনভাইট পাঠাবে, তখন আমরা অ্যাকসেপ্ট করব। এখানে আসবে অ্যাকসেপ্ট আর ডিক্লাইন। ডিক্লাইন দিলে আমরা ঢুকতে পারবো না, অ্যাকসেপ্ট দিলে ঢুকতে পারবো। এই হলো আমাদের শপিফাইয়ের যে ইন্টারফেস, পার্টনারের অ্যাকাউন্টের যে ইন্টারফেস এইটা। এখন আমরা যদি চাই, এখন আরেকটা বিষয় বলি, আমরা যেহেতু আমরা আপাতত আমাদের হাতে কোনো কাজ নেই বা আমরা নতুন, আমরা এখন অ্যাকাউন্ট করে নেই, কোনো বায়ার নাই, ক্লায়েন্ট নাই, কোনো কিছু নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন করবো ওয়েবসাইটের মধ্যে? হ্যাঁ, আমরা শপিফাইয়ের মধ্যে আমরা ফ্রিতে ডিজাইন করতে পারবো। এখন কিভাবে করব ওইটা আমি দেখিয়ে দিতেছি। হ্যাঁ, প্রথমে আমরা এখানে যাব, অ্যাড স্টোর। অ্যাড স্টোর যাওয়ার পরে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ফর এ ক্লায়েন্ট, মানে আমাদের পার্সোনালের জন্য যে কোনো একটা স্টোর মেক করব। এখানে বলতেছে যে তুমি যে কোনো একটা স্টোরের নাম দাও। এখানে আমি দেই হ্যালো ফ্রিল্যান্সার বিডি। আচ্ছা, এটা হলো আমাদের স্টোর নেম। দেখো, স্টোর ইউআরএল hello freelancer bd.shopify.com is available, মানে এই নামে অ্যাভেলেবেল আছে। আমি যদি হ্যালো ফ্রিল্যান্সার দিই তাহলে দেখি হ্যালো ফ্রিল্যান্সার নামে নাই। করছে, করা আছে। তাহলে আমরা কি করি, বিডি দিয়ে দিই বা যে কোনো কিছু একটা দিয়ে দিই বা অফিসিয়াল দিয়ে দিই, সমস্যা নেই। এটা হলো আমাদের ওয়েবসাইটের নাম। আচ্ছা, হ্যালো ফ্রিল্যান্সার বিডি, তারপরে এখানে আছে বাংলাদেশ, আছে এনেবল স্টোর প্লাস, দরকার নেই, যেভাবে সেভাবে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে ক্রিয়েট করি, মানে আমাদের পার্সোনাল ইউজ করার জন্য আমরা ডেভেলপমেন্ট স্টোরে কাজ করব। এটা ফ্রি, এখানে কোনো পেইড নাই, কোনো সিস্টেম নাই, কোনো পেইডের কোনো ঝামেলা নেই। আমরা ফ্রিতে চাইলে কাজ করতে পারবো এবং ওই কাজ আমরা চাইলে যে কোনো একটা ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে পারবো। আচ্ছা, এখানে সাইন ইন হইতেছে নতুন একটা পেজ। আমাদের কিন্তু ড্যাশবোর্ডে চলে যেতে, শপিফাই এর ড্যাশবোর্ড। একটু আগে কিন্তু আমি দেখাচ্ছি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কি কি থাকে। এখন আমাদের একটা শপিফাই ওয়েবসাইটের মধ্যে বা ব্যাকএন্ডে কিরকম কি কি ড্যাশবোর্ড থাকে আমরা এখানে একটু দেখি। কোথায় জানি দেখলাম, এই যে এখানে কাটি, ওকে। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড, এখানে আসছে প্রোডাক্ট, আসছে পেজ, আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড অপশন। এখন আমাদের শপিফাই দেখি কিভাবে আসে, ওয়েট করি।
আচ্ছা, এই যে আমাদের যে শপিফাই এর যে ওয়েলকাম টু মাই শপিফাই স্টোর, এখানে আমাদের যে নামটা আছে চাইলে এখান থেকে নাম পরিবর্তন করতে পারি। এখানে যা যা আছে সব এখানে আমাদের কি আসছে, ভিসা, মাস্টার কার্ড, পেপাল, যেগুলো আমাদের পেমেন্ট গেটে বাংলাদেশ থেকে সিস্টেম আমরা করতে পারি না, সেজন্য আমাদের শপিফাই আমরা ডেভেলপ বা ডিজাইন করতে পারি না। এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে যারা বিজনেস করে তারা ওয়ার্ডপ্রেসের মধ্যে ডিজাইন করে বা ওয়েবসাইট লঞ্চ করে। শপিফাই বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল পেমেন্ট গেটওয়ে নাই, অ্যাড করতে পারবো না, সমস্যা নেই। কিন্তু এমনি ওয়েবসাইটের মধ্যে আমরা বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সব অ্যাড করতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের হোম, এটা হলো আমাদের হোম। তারপরে আমার অর্ডার। এখন আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে এখানে কতগুলো আমার অর্ডার আছে, যেগুলো আছে এখানে শো করবে, থাকবে এখানে। অর্ডার যে ড্রাফটের মধ্যে থাকে এখানে ড্রাফটের মধ্যে শো করবে। তারপরে এটা হলো আমাদের প্রোডাক্ট। আমাদের ওই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে দেখি কোনো প্রোডাক্ট আছে কিনা, আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নেই। এখানে আমরা কি করব, আমরা প্রোডাক্ট দুইটা ওয়েতে আপলোড করতে পারি। একটা হলো ডিরেক্ট ম্যানুয়ালি কপি পেস্ট করব, এবং আরেকটা হলো ইম্পোর্ট, যেটা আমরা প্রোডাক্ট রিসার্চ করব আলি এক্সপ্রেস থেকে, আলি এক্সপ্রেস বা অ্যামাজন যেগুলো থেকে আছে ওগুলো থেকে রিসার্চ করে আমরা ডিরেক্ট এখানে লিংক দিয়ে ইম্পোর্ট করে দিলে অটোমেটিক চলে যাবে, ঝামেলা নেই। প্রোডাক্টের আন্ডার আছে কালেকশন, কালেকশন যেটাকে বলে আরেকটা নাম ক্যাটাগরি। এখানে আমাদের যদি টি শার্টের একটা কালেকশন থাকে, এবং শার্টের একটা কালেকশন থাকে, প্যান্টের একটা কালেকশন থাকে, শুজের একটা কালেকশন থাকে। আমরা এখান থেকে চাইলেই অ্যাড কালেকশন দিয়ে এখানে আমরা মেক করতে পারি। তারপরে আছে ইনভেন্টরি। আমাদের যে প্রোডাক্ট আছে, আমরা যে আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে ধরেন একটা প্রোডাক্টের মধ্যে ওই প্রোডাক্টটা স্টক মানে গোডাউনের মধ্যে 10 পিস আছে। আমরা যদি চাই যে কোনো প্রোডাক্টের মধ্যে যখন আমরা প্রথম অবস্থায় আপলোড দেব যে এই প্রোডাক্টটা আছে, এখানে আমি কি করলাম 10টা ইনভেন্টরি এড করে দিলাম, এবং একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেল এখানে থাকবে 9টা, একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেল এখানে থাকবে 8টা, একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেল ওখানে থাকবে 7টা, আস্তে আস্তে কমে আসবে। এটা হলো আমাদের ইনভেন্টরির কাজ। আচ্ছা, তাহলে এই যে এখানে আছে আর একটা অপশন ট্রান্সফার। হ্যাঁ, মুভ ইনভেন্টরি, আচ্ছা ট্রান্সফার এটা আমাদের দরকার নেই। তারপরে আমরা যে কাস্টমারের মধ্যে যাই, কাস্টমারের মধ্যেও এটাও আমাদের আপাতত কোনো দরকার নাই। মার্কেটিং এর মধ্যে যদি যাই এটাও আমাদের তো আপাতত কোনো দরকার নাই। বা ডিসকাউন্টের মধ্যে যদি যাই, আমরা ওয়েবসাইটের প্রোডাক্টের মধ্যে ম্যানুয়ালি যে কোনো ডিসকাউন্ট এখান থেকে আমরা অ্যাড করতে পারি। মানে একটা প্রোডাক্ট 100 টাকায় সেল হইতেছে, ওই প্রোডাক্টটা আমি 90 টাকায় সেল করবো, এরকম ম্যানুয়ালি কিছু ডিসকাউন্ট আমি এখান থেকে অ্যাড করতে পারি। অথবা বিভিন্ন অ্যাপস আছে শপিফাই এর মধ্যে, ওই অ্যাপস এর মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। দুইভাবে দেখাবো। তারপরে যদি যাই কন্টেন্টের মধ্যে কি আছে, কন্টেন্টের মধ্যে আছে মেটা অবজেক্ট, এটা আমাদের প্রয়োজন আপাতত নাই। ফাইল আছে, ফাইলটা কি আমাদের যেমন মোবাইল ফোনে গ্যালারি অপশনটা থাকে, গ্যালারি এখানে আমরা যত কিছু এখানে আপলোড করব, ছবি, ব্যানার, লোগো যা আপলোড করবো এই ফাইলের মধ্যে থাকবে। আমরা যদি মেনুর মধ্যে যাই তাহলে মেনুর মধ্যে কি আছে, মেনু কোনটাকে বোঝায়? মেনু হলো ওই যে ওয়েবসাইটের যে উপরে যে হেডিংটা থাকে না, কোনটা দেখেন না, আচ্ছা এই যে ওয়েবসাইটের হোম, থিম, এন্ড এই যে এটাকে বলে মেনু, ওয়েবসাইট মেনু। আচ্ছা, এখানে মেইন মেনু, হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে, যা আছে। এবং ব্লগ পোস্টের মধ্যে যদি যাই, আমরা একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি বা আমার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, ওই প্রোডাক্টের যাবতীয় যে ফিচার বা ইনফরমেশন বা ওই প্রোডাক্টটা যে কাস্টমার কিনবে ওটা উপকারিতা কি, এগুলো আমরা বিস্তারিত যদি লিখি, লেখার পরে ব্লগ পোস্ট করি, তাহলে এগুলো ব্লগে চলে যাবে। এখান থেকে আমরা ব্লগ ম্যানেজ করতে পারবো, এডিট করতে পারবো। এখান থেকে যে অ্যানালাইটিক্স, এখানে আমাদের ওয়েবসাইটের কি কন্ডিশন, কি অবস্থায় আছে, এরকম একটা রেশিও এখানে দেখাবে আমাদের। অ্যানালাইটিক্স টুডে কিরকম কাস্টমার এখানে আসছে, কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি হইতেছে, বা অর্ডার ফুলফিল কয়টা হয়েছে, অর্ডার কয়টা কমপ্লিট হয়েছে, কত অ্যামাউন্ট সেল হয়েছে, শিপিং কোন কোন দেশে গেছে, মানে কোন কোন দেশে ট্রান্সফার হয়েছে,
এখানে সবকিছু এখানে এই গ্রাফ বা চার্টের মধ্যে এখানে শো হবে কত তারিখ থেকে কত সবকিছু এখানে আসবে। আচ্ছা গেল। এবং এখানে একটা রিপোর্ট অপশন আছে। এখন আমাদের যে ওয়েবসাইটের যে একটা অ্যানালাইটিক্স এর যে একটা রিপোর্ট থাকে এখানে রিপোর্ট গুলো শো করবে। তারপরে এখানে আরেকটা অপশন আছে লাইভ ভিউ, এটা আমাদের কাজ করবে না আপাতত, বাদ আমাদের দরকার নাই। আরেকটা এখানে একটা অপশন আছে অনলাইন স্টোর। যে অনলাইন স্টোরের মধ্যে ক্লিক করি, অনলাইন স্টোরে ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা অপশন আসছে। এখানে একটা থিমস আসছে, একটা হলো পেজ আসছে, একটা থিম, একটা পেজ, একটা প্রিফারেন্স। ওকে, আমরা থিমের মধ্যে যদি ক্লিক করি এখানে দেখি কি আসে। আচ্ছা, থিমের মধ্যে যদি ক্লিক করি আমি এখানে একটা অটোমেটিক একটা পেজ আসছে। এখানে ইম্পোর্ট থিম, মানে যে কোনো একটা থিম আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। আর এখানে আছে ভিউ ইউর স্টোর, এখান থেকে আমরা ওয়েবসাইটটা ভিউ করতে পারি। আর এখানে হলো আমাদের যে থিম আছে এবং থিমের যে একটা ভার্সন আছে এখানে শো করতেছে। বা এখান থেকে আমি চাইলে এটা রিনেমটা করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এডিট কোড যদি লাগে কোনো কিছু করতে পারি, বা এখানে কাস্টমাইজ করতে পারি আমি। আর একটু নিচে যদি যাই এখানে পপুলার কিছু থিম আছে, হরিজন, সেভার, এই যে থিম আছে এখানে কিছু পপুলার থিম আছে, আমরা চাইলে এগুলা ইম্পোর্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা যেমন এটা একটা থিম, আমরা আরেকটা দেখি পেজটা দেখি। আছে পেজ, এখানে আমাদের যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমি কিছু পেজ দেখাইছিলাম, কন্টাক্ট পেজ, হোম পেজ, অ্যাবাউট পেজ। এখানে আমরা চাইলে এখান থেকে পেজগুলো অ্যাড করতে পারি, ক্রিয়েট করতে পারি। আর যেটা প্রেফারেন্স, এটার মধ্যে যাই, কি অবস্থা নেটের? আচ্ছা, এই যে একটা প্রিফারেন্স অপশন আছে, এখানে কি হয়েছে, এই ওয়েবসাইটে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, যে একটা নো চাকা, এখানে আমরা চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তারপর এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন, এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। এই পাসওয়ার্ডের জন্য প্রিফারেন্স, আমরা চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। 1 2 3 দিই পাসওয়ার্ড, ওকে সেভ দিই। আচ্ছা, তারপর আমাদের পেজ এবং থিমে, আচ্ছা এটা হলো আমাদের থিম অপশন। থিম অপশনের মধ্যে এখানে রাইট সাইডে কর্নারে এখানে বলতেছে স্টোর, লাইভ একটা অপশন দিয়েছে এখানে, এই যে ভিউ ইউর স্টোর, অথবা আমরা এখান থেকেও এই যেখানে যদি যাই এখানে প্রিভিউ অপশন বা প্রিভিউ বা ভিউ, আমি যদি এখানে যাই বা এখানে যদি ভিউতে ক্লিক করি, দেওয়ার পরে দেখি আমাদের এখানে অলরেডি একটা থিম আছে। আমাদের মেইন যে ফোকাস থাকবে থিম কাস্টমাইজেশন এবং স্টোরি ডিজাইন এবং ফুল ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি। আমরা বা যে কোনো প্রোডাক্ট আপলোড যাই করি, আমাদের শপিফাই এর মধ্যে ফার্স্ট একটা থিম লাগবে, যেগুলো ফ্রি থিম, এগুলো এখানে অনেক অ্যাভেলেবেল আছে, এবং কিছু পেইড থিম আছে যেগুলো আমরা চাইলেই ওইটা দিয়ে পেইড থিম দিয়ে ডিজাইন করতে পারি, সমস্যা নেই। কিন্তু 5-6 দিন পরে অটোমেটিকলি এটা চলে যাবে, ডিজাইনটা অটোমেটিক চলে যাবে। তার একটা ওয়ার্নিং দিবে যে এটা তো তোমার ফ্রি ট্রায়াল ভার্সন শেষ, এটা তোমার কিনতে হবে। তখন আপনার 200 বা 300 ইউএসডি যা লাগে ওইটা দিয়ে পেড করে কিনতে হবে। যে থিমগুলো কিনবে ক্লায়েন্ট, আমরা শুধু আমরা এখানে ডিরেক্ট ডিজাইন করবো, আমরা দিয়ে দেবো, কিনে নিবে না কি করবে এটার পার্সোনাল ব্যক্তিগত বিষয় আছে। গেল। আচ্ছা, আমরা যদি ভিউ করি হ্যালো ফ্রিল্যান্সার, ভিউ করার পরে এখানে আমাদের কি আসছে, ওয়েলকাম টু মাই স্টোর, এখানে মেনু আসছে, এখানে ব্যানার আসছে, এখানে এই যে বাটন আসছে, এটাকে বলে বাটন, প্রোডাক্ট আসছে। আপাতত এখানে কিছু নেই, এখানে মানে ব্ল্যাঙ্ক যে অপশন গুলো থাকে, যে টি শার্ট মি শার্ট এগুলো দেওয়া রাখছে, এগুলো কিছুই নেই কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখন আমরা
আমরা একটু এখান থেকে ডিরেক্ট থিমে চলে যাই। থিমস, গুড কানেকশন প্রজেক্ট। এরপরে দিয়ে দেয়। ভিজিট থিম স্টোর, আমরা ভুল ইউআরএ ক্লিক করছি। আচ্ছা যাই হোক, ভিজিট থিম স্টোর এখানে ক্লিক করব। আচ্ছা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে কি বলছে, ব্রাউজ অল থিম। এখানে ফ্রি 24টা থিম আছে। এখন আমি যদি এখানে ফ্রিতে ক্লিক করি, এখানে আমার যে যত 24টা যে থিম আছে, এখানে এই যে 24টা থিম এখানে শো করতেছে। এখন আমাদের কোনো ক্লায়েন্ট মানে কোনো কাস্টমার যদি বলে আমরা ফ্রি থিম দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করব, তাহলে ক্লায়েন্টের আর কোনো খরচ হবে না। এখন ক্লায়েন্ট যদি বলে আমার একটা পেইড থিম লাগবে, তুমি যে কোনো একটা পেইড থিম চয়েস করে এখানে যাও। এখন সে যদি বলে যে আমি বিউটি প্রোডাক্ট সেল করব, বিউটি প্রোডাক্ট সেল করবো, এখানে এই যে ক্যাটাগরি আছে, আমি বিউটি প্রোডাক্টে যাই, এখান থেকে 103টা থিম আছে। এখন ক্লায়েন্টরে তুমি এই যে এই লিঙ্কটা পাঠাবা, বা আমরা এই লিঙ্কটা পাঠাবো, পাঠানোর পরে ক্লায়েন্ট বলবো যে ভাই আমার এই যে এই ওয়েবসাইটটা তো এটা পছন্দ হয়েছে, আপনি এটাই করেন, বা আমার এটা পছন্দ হয়েছে, যেটাই পছন্দ হয়েছে আপনি এটাই করেন, আমি এটা $320 পেড করে আমি এটা কিনতেছি, সমস্যা নেই, আপনি এটা দিয়ে ডিজাইন করেন। তখন আমরা এটাতে ডিজাইন করি। আর যদি কোনো ক্লায়েন্ট বলে যে ভাই আমি অ্যামাউন্ট নাই, বাজেট নাই, আমি গরিব, আমি ফকির, এখন আমি একটা ফ্রি থিম ইউজ করে আমি এখানে ওয়েবসাইটটা মেক করব। এখন আপনি যে কোনো আপনার পছন্দ একটা থিম দিয়ে দেন, অথবা আমাকে পাঠান, আমি চয়েস করে দিই। এখন ক্লায়েন্টের দ্বারা এইটা পছন্দ করলো, এই যে একটা থিম আছে, যে কোনো ক্লায়েন্টে এই থিমটা পছন্দ করলো, এটা হলো থিমের ডেমো। হ্যাঁ, মানে আমরা যদি এটা ভিউ ডেমোতে ক্লিক করি, আচ্ছা আমরা যদি ভিউ ডেমোতে ক্লিক করি, এখানে যে আমাদের থিমটা রিমেক করা আছে। স্ক্রিন অফ দেওয়া ভাই যাবে। স্ক্রিন অফ হয়ে গেছে। অফ हो गई। আচ্ছা এই যে এখানে কিছু স্ক্রিনশট দেখাইতেছে, এই যে প্রোডাক্টের কিরকম ভিউ আসবে, মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ কিরকম আসবে, যেখানে কিছু স্ক্রিনশট দিয়ে দিছে। এবং আমরা যদি কিছু রেটিং দেখি ওয়েবসাইটে, 30% পজিটিভ রেটিং, ঠিক আছে। এখানে 4জন পার্সন লাইক দিছে, 13জন পার্সন কোন একটা রিয়েক্ট দিছে, এবং ডিসলাইক দিছে 15%। তাহলে থিমের যে কন্ডিশন, এই লাইক কন্ডিশন থেকে বোঝা যায় যে থিম এটা ততটা ভালো না, বা ওরকম কোনো রেটিং নেই, 32টা রিভিউ আছে। আচ্ছা যাই হোক, এটা হলো আমাদের যে থিম, থিমের ডেমো। এই প্রোডাক্ট আছে, মানে একটা ফুল ওয়েবসাইট। হ্যাঁ, এখানে কন্টাক্ট আছে, এই আছে, সে আছে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা পছন্দ হয়েছে, তাহলে তুমি এটা ইম্পোর্ট করে এটা সব চেঞ্জ করে ডিজাইন করো। ওকে, তাহলে আমরা কি করবো, এটা পছন্দ করার পরে এখানে ট্রাই থিমের মধ্যে যদি ক্লিক করি, এটা অটোমেটিকলি আমাদের
স্টোরের মধ্যে অ্যাড হয়ে যাবে বা ক্লায়েন্টের স্টোরের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাডিং সেভার টু ইউর অনলাইন স্টোর থিম, অটোমেটিকলি চলে যাচ্ছে স্টোরে। আচ্ছা, ইম্পোর্ট অলরেডি ডান। আচ্ছা, আমি যদি একটু আগে দেখি এখানে আমাদের যে বর্তমান থিমটা ছিল, থিমটা হলো আচ্ছা, আমি যদি একটু আগে দেখি এখানে আমাদের যে বর্তমান থিমটা ছিল, থিমটা হলো হরিজন থিম, সেভ আউট থিম। হ্যাঁ, সেভ আওয়ার থিম। হ্যাঁ, এই হলো থিম, দুইটাই ফ্রি থিম। এটা ভার্সন 2.16, এটা ভার্সন 2.16, মানে নতুন ভার্সন। এখন আমরা যদি চাই এই যে ক্লায়েন্ট যেহেতু আমাদের এই থিম এটা পছন্দ করে না, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি বা এখানে যেভাবে সেভাবে থাক, সমস্যা নেই। যেহেতু আমরা এই থিমের মধ্যে কাজ করব সেভার, তাহলে আমরা এটা এখান থেকে পাবলিশ করি। যখন আমরা পাবলিশ করব তখন আমাদের এই নিচের থিমটা এটা উপরে চলে যাবে এবং উপরের থিমটা নিচে চলে আসবে। এখন আমরা চাইলে এখানেও কাজ করতে পারি এই থিম, আমরা চাইলে এখান থেকেও কাজ করতে পারি। এখন আমরা যদি এটা প্রিভিউ করি, এটা আমাদের পূর্বের হরিজন থিমের প্রিভিউ অপশন কিরকম আসছে অনলাইন ভিউতে। আর আমরা এখন সেভর থিম ইউজ করলাম। সেভর থিম ইউজ করার পরে আমরা দেখি হোম পেজটা কিরকম আসে, একটু ডিফারেন্ট স্টাইল আসবে। এই যে দেখো, এই যেখানে হোম আসছে, ক্যাটালগ আসছে, সেভর, এখানে মানে সবকিছু বড় বড় আসছে, এখানে সার্চ বার আসছে, মানে ডিফারেন্ট পুরো। হ্যাঁ, এই থিমের ফিচার অন্যরকম, এটা নরমালি এটা একটু অন্য কোয়ালিটির ফিচার। তাহলে আমরা চাইলে যে কোনো থিম আমরা থিম ডট স্টোর থেকে, ভিজিট থিম স্টোর থেকে ফ্রি এবং পেইড যে কোনো থিমই আমরা ইউজ করতে পারি। আর ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমাকে ফ্রি থিম দিয়ে ইউজ করে দাও, যে কোনো একটা দিয়ে করে দাও, আপনি যেটা বেটার ওটাতে করে দিবেন, সমস্যা নেই। এখন ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমাকে এটা করো, রিটেল দিয়ে করো বা ভিজুয়ালস ভিজুয়ালস এটা দিয়ে করো, যে কোনো একটা দিয়ে ডিজাইন করে দাও, এটা তার ব্যক্তিগত ব্যাপার। অথবা সে যদি বলে যে আমি 300 টাকাতে আমি কিনে দিতেছি, ওকে কিনে দাও, এটা আমরা ডিজাইন করবো। ডিজাইন করার পর ওকে ডান, কাজ ওকে ডান, শেষ, আর কোনো কিছু না। এখন আমি যদি আমার শপিফাইয়ের যে ক্লায়েন্টের কাজগুলো করা হয়েছে, আমি যদি ওইটার মধ্যে যদি যাই, এখানে বের হয়ে যায়, এটা হলো আমাদের বা আমার পার্সোনাল যে একটা অ্যাকাউন্ট বা একটা ওয়েবসাইট করলাম হ্যালো ফিন্যান্সার বিডি নামে, আমি এটার মধ্যে কাজ করি বা এটা আমার পার্সোনাল কাজের জন্য নিজের প্র্যাকটিস পারপাস। তোমরা এরকম একটা অ্যাকাউন্ট করে নিবে, যার জন্য আমি যে কোনো নামে সেখান থেকে বেরিয়ে যায়, ডিরেক্ট এখানে ঢুকি, যে কোনো একটা স্টোর নাম দিতে পারো, যে মিনহাস স্টোর বিডি, যাই হোক। এখন আমি যদি আমার একটা ক্লায়েন্ট আছে যে সফটওয়্যার, আচ্ছা এই বাইটের মধ্যে যাই, আমি চাইলে যে কোনো ওয়েবসাইটে লগ ইন করতে পারি। আমি কিন্তু একটু আগে কিছু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম হ্যালো ফ্রিল্যান্সারের, মোড়ে দিয়ে আমার এখানে চলে আসবে। এই যে হ্যালো ফ্রিল্যান্সার বিডি আছে, হ্যালো ফ্রিল্যান্সার 2025, এগুলো হলো আমার ডেভেলপ স্টোর, যেগুলো আমার, আর এগুলো আমার ক্লায়েন্টের। আচ্ছা, আমি এটার মধ্যে ঢুকলাম, ওভারভিউতে ঢুকলাম। ঢোকার পরে আমার ক্লায়েন্টের যাবতীয় যে ইনফরমেশন গুলো আসছে, একটু আগে আমি কিন্তু দেখাইছি যে এখানে ওয়েবসাইটের কি কন্ডিশন, এগুলো এখানে দেখাবে। হ্যাঁ, কতজন ভিজিট করছে। আমি যদি এখানে অর্ডার মধ্যে যাই, এটা হলো কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার না। আমি যে অর্ডার মধ্যে যাই, এখানে $41 একটা অর্ডার করছে, যেটা যেটা ফুলফিল করে দিছে এবং কাস্টমারের ডেলিভারি দিয়ে দিছে, এবং কই পাঠাইছে, ইউএস প্রাইভেট, মানে ইউএসএ পাঠিয়ে দিছে। এই যে এখানে যতগুলো অর্ডার আসবে, এখানে অর্ডার বক্সে শো করবে। আচ্ছা, এখানে আমি প্রোডাক্টের মধ্যে যাই, যে প্রোডাক্টে যাই, এখানে দেখি কি কি প্রোডাক্ট বিক্রি করেছে। এই যে এখানে যাবতীয় যে প্রোডাক্ট গুলো আছে, টি শার্ট বিক্রি করতেছে, ছেলেদের মেয়েদের হুডিস বিক্রি করতেছে, এই যে প্রোডাক্ট গুলো আছে। এবং এই যে ইনভেন্টরি যেটা বলছিলাম, যে এই যেমন 38 ইন স্টক, মানে 38 পিস অর গোডাউনের মধ্যে স্টক আছে। একটা প্রোডাক্ট যদি কিনে ফেলে 37 হয়ে যাবে,
বা এখানে আছে 1062টা বা 5টা প্রোডাক্ট যদি কিনে ফেলে তাহলে চলে আসবে 1057 বা 58। তাহলে এখান থেকে কমে যাবে, যখন কমবে ও দেখবে যে এই প্রোডাক্ট গুলো এখানে বিক্রি হইতেছে, আমার এখানে প্রোডাক্ট আরো স্টক বাড়াতে হবে। আমরা যেমন শপে বা যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমরা নতুন করে নিয়ে আসি, সেম ওরকম, এবং অর্ডারের মধ্যে তো সে দেখবেই। আচ্ছা, এখন আমরা থিমে যাই, এগুলো তো দেখাইছি। অনলাইন স্টোরে চলে যাই, অনলাইন স্টোরে যাওয়ার পর আমাদের থিমে যাই, দেখি এখানে কোন থিম ইউজ করছে সে। আচ্ছা, এখানে একটা থিম ইউজ করছে, অলে অলে ওয়ারেন্টি। আচ্ছা, এটা হলো স্টোরের নাম। আমরা চাইলে যে কোনো সময় এই স্টোর কি বলে স্টোরের নাম পরিবর্তন করতে পারি। এটা ফ্রি একটা থিম ইউজ করছে। আমরা যে এখানে একটু দেখি, ওয়ান্টেড টু ইনস্টল থিম। আচ্ছা, যাই হোক, এটা ফ্রি একটা থিম, এটা হলো ডন থিম। হ্যাঁ, ডন। এটা থিম একটা ওয়েবসাইট কোন থিম দিয়ে করা হয়েছে এটা বের করার জন্য একটা এক্সটেনশন আছে, ওইটা আমি পরবর্তী ক্লাসে ওইটা দিয়ে দিব বা ওইটা দেখিয়ে দিব। হ্যাঁ, এটা হলো, এটাও একটা ফ্রি থিম। আচ্ছা, এইখানে আমি যদি ওয়েবসাইটটা এখান থেকে ভিউ করি, ওয়েবসাইটটা যদি আমি এখান থেকে ভিউ করি, তাহলে দেখি ওয়েবসাইটের কিভাবে ডিজাইনটা করছে এটা আমি যদি একটু দেখা যাচ্ছে। এখানে ওয়েবসাইটের একটা নাম দিচ্ছে বা একটা ওয়েবসাইট লোগো আছে, এখানে নিউ হুডি দিয়ে কিছু ছবি এখানে অ্যাড করা হয়েছে, পরে কিছু রিভিউ অ্যাড করা হয়েছে ক্লায়েন্টের, মানে এই প্রোডাক্টটা যে কিনবেন এটা আসলে কেন, এরকম কিছু রিভিউ অ্যাড করা হয়েছে, যে এই প্রোডাক্টের প্রিমিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, স্টাইলিশ, তারপর কিছু ওমেন ফ্যাশন এখানে অ্যাড করা হয়েছে, তারপরে অনেক কিছু রেটিং অ্যাড করা হয়েছে, এখানে কোন কাস্টমারের রেটিং দিচ্ছে, তারপরে এখানে পিছনে একটা ছবি অ্যাড করা হয়েছে, অ্যাবাউট আস, মানে কোম্পানি সম্পর্কে কিছু বলা হয়েছে, এখানে একটা মেনু টেনু বানানো হয়েছে। যাই হোক, এই হলো ওয়েবসাইটের উপরের মানে ফ্রন্ট এন্ড যে ডিজাইনটা। এখন এই যে ডিজাইনটা হয়েছে, এই ডিজাইনটা আমরা কই থেকে করছি, আমরা এই এখান থেকে করছি, কাস্টমাইজেশন। আচ্ছা, আমরা যদি শপিফাইয়ের ব্যাক এন্ডে চলে যাই, আমাদের এরকম একটা ফিচার চলে যাবে, যেমন এখানে আমাদের ব্যানার অপশন আছে। হ্যাঁ, এই যে ব্যানার, এটা হলো আমাদের ব্যানার। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি, নিউ হোডিসে যদি ক্লিক করার ফিচার কালেকশন আসছে এখানে আমার। তারপরে আমি একবার নিচে যাই, যেমন এই যে ইমেল সাইন আপে যদি ক্লিক করি, আমাদের একটা ইমেল সাইন আপ অপশন আছে। মানে এখানে যদি কোনো একটা কাস্টমার এখানে মেসেজ করে, ইমেল করে যে কি বলে সাবস্ক্রিপশন যদি নেয় মেলে, তারা কি করবে, তাদের মেলে যখন এই প্রোডাক্টগুলোর অফার চলবে, অটোমেটিক্যালি তাদের ওখানে একটা মেসেজ চলে যাবে যে এখানে 100 টাকা ছিল, এটা 50 টাকা সেল করতেছে, তুমি কিনতে চাইলে অর্ডার করতে পারো, এরকম একটা সাবস্ক্রিপশন মেল যায়। এই যে ইত্যাদি সাবস্ক্রিপশন মেলে, বাটন টাটন, এই সেই লোগো টোগো, ব্যানার ট্যানার, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত আমাদের যে শপিফাইয়ের লগইন ইনফরমেশন এবং থিম এবং পার্টনার যা আছে, এইগুলা যতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখানো হইলো, এগুলা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে যে ক্লাসটা হবে, ওই ক্লাসে আমরা কয়েকটা বিষয় দেখাবো, প্রোডাক্ট আপলোড দেখাবো, এবং দুইভাবে প্রোডাক্ট আপলোড করা যায়। একটা হলো ডিরেক্ট ম্যানুয়ালি আপলোড করা যায়, আর একটা হলো রিসার্চ করে প্রোডাক্ট আপলোড করা যায়। এবং একটা ফুল ওয়েবসাইট কিভাবে মেক করতে হয়, এবং একটা ওয়েবসাইট স্ট্রাকচারে কি কি লাগে, কি কি ইনফরমেশন একটা ক্লায়েন্ট চায়, আমরা ওই রিলেটেড বা ওই ভাবে ক্লায়েন্টের
যে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ওয়েবসাইট হুবহু একটা ওয়েবসাইট দেখে মেক করব, এবং পরবর্তী আরেকটা ক্লাসে আমরা না দেখে মানে স্ক্র্যাচ থেকে নতুন ভাবে কোনো আইডিয়া নেই, নিজ আইডিয়া থেকে যে কোনো একটা ওয়েবসাইট মেক করব। তাহলে নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসের মধ্যে থাকবে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ফিচার্স এবং একটা ফুল ওয়েবসাইট ডিজাইন। মানে একটা ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, এরকম একটা ওয়েবসাইট আমি পছন্দ করছি, তুমি আমাকে এই ওয়েবসাইটের মতো বানাইয়া দাও বা সিমিলার যে কোনো একটা বানিয়ে দাও, যেমন কি হলো আচ্ছা, আমি যে ক্লোথিং স্টোর দেয় এখানে আচ্ছা এই একটা আসছে লে লেবি আচ্ছা। এই যে এখন আমার ক্লায়েন্ট যদি বলে যে আমার এই একটা ওয়েবসাইট আমার এটা মোটামুটি পছন্দ হয়েছে, তুমি এটার মতো একটু মেক করে দাও, অথবা এর থেকে একটু সিমিলার বা 80% বা 90% যাতে সেম থাকে বা আর একটু ডিফারেন্ট স্টাইলে এটা মেক করে দাও। এটা যদি তার রিকোয়ারমেন্ট থাকে আমরা কি করব, চেষ্টা করব এটা থেকে একটু বেটার আর একটু ইউনিক বা একটু প্রফেশনাল ভাবে ডিজাইন করার জন্য। যেমন এরকম মেনুতে ছবি আসতেছে, এটা আসতেছে, এগুলো করা যায়। হ্যাঁ, তাহলে পরবর্তীতে যে ক্লাস হবে, প্রথম ক্লাস হবে আমাদের একটা ফুল ওয়েবসাইট ডিজাইন। মানে এখানে যা আছে, এখানে যেমন একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট যা আছে, বা আমি একটু আগে একটা ওয়েবসাইট শো করছিলাম এখানে, ওই পেঁচা, ওই ওয়েবসাইট আমি হুবহু সেম টু সেম এখান থেকে আমি যাবতীয় যা যা ইনফরমেশন আছে, ছবি, লোগো টোগো যা আছে, আমি সব নিয়ে একটা ওয়েবসাইট মেক করব। এবং নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসে আমি এখানে আমি কোনো কিছু দেখবো না, আমার কোনো রেফারেন্স কোনো ওয়েবসাইট নেই, বা ক্লায়েন্ট আমাকে বলে না যে আমার একটা রেফারেন্স ওয়েবসাইট আছে তুমি এটা দেখে করো, সে বলবে যে আমার কোনো রেফারেন্স নেই, তুমি তোমার মতো করে ডিজাইন করবে। যখন সে বলবে এই কথা, তাহলে আমি আমার মতো আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি যে কোনো ভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করব এবং সুন্দর করে যাতে ক্লায়েন্টের পছন্দ হয় এরকম প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট মেক করব। এখন ক্লায়েন্ট যদি বলে দেয় যে এই ওয়েবসাইটের মতো 90% সেম করে দাও, ওকে, তোমার কাজ ইজি হয়ে গেল। এখন ক্লায়েন্ট যদি বলে তোমার মতো ডিজাইন করো, এখন তোমার মতো ডিজাইন করতে হলে তুমি কি থেকে কি করবে, তোমার মাথা মাথা তো ঠিক নেই। তখন আমরা কি করবো, আমরা গুগলে যাব। এখন বায়ার যদি বলে আমার একটা টি শার্টের ওয়েবসাইট লাগবে বা আমার একটা শুজ ওয়েবসাইট লাগবে, আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে সার্চ দেবো যে শুজ ওয়েবসাইট, ইউকে, কানাডা বা যে কোনো দেশ, তখন অনেক অনেক শোজের ওয়েবসাইট আসবে। তখন আমরা কি করব, ওই কয়েকটা ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে একটা সেকশন নেব, আমরা আরেকটা ওয়েবসাইট থেকে একটা সেকশন নেব, একটা সেকশন নিয়ে মোটামুটি একটা ওয়েবসাইট অনেক সুন্দর হয়। কয়েকটা 5-6টা ওয়েবসাইট আমরা ফলো করে যে কোনো একটা ওয়েবসাইট মেক করব। করার পরে আমরা যদি ক্লায়েন্টে দেই, তখন বলবো যে না ঠিক আছে। এখন আমরা যদি এখানে একটা গুগল একটা ওয়েবসাইট পাইছি, ক্লায়েন্ট বলে একটা শুজের বা একটা জামার ওয়েবসাইট লাগবে, আমরা সেম টু সেম মেরে দিছি, ঠিক আছে। এটা মনে করো এই প্রোডাক্টটা দিয়ে গুগলে সার্চ দিবে, অটোমেটিক ওয়েবসাইট আসা করবে এবং ক্লায়েন্ট মামলা খাবে এবং তুমি সহ মামলা খাবা। এই হলো অবস্থা। তাহলে কাজে আমরা একটু ইউনিক এবং ক্রিয়েটিভিটি দিয়ে আমাদের ওয়েবসাইট গুলো মেক করতে হবে, যাতে ক্লায়েন্ট দেখে যে না এটা আসলে অনেক সুন্দর ডিজাইন হয়েছে, চলে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমি যদি বলি আরেকটা ওয়েবসাইট যদি দেখায়, এই এই একটা ওয়েবসাইট, এটা একটু ভিউ করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি ভিউ করা যায়। তাহলে আমাদের যে ক্রিয়েটিভিটি এগুলা একটু একটু সময় নিতে হবে, সময় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, করার পরে আমাদের যে ডিজাইন আছে ডিজাইন গুলো করতে হবে। আচ্ছা, আমরা যদি এই যে ওয়েবসাইট আছে এটা যদি একটু ভিউ করি, অনলাইন স্টোরে ভিউ দেই, দেখি এই ওয়েবসাইটটা আসলে আমি কিরকম ভাবে ডিজাইন করছি বা আমি কিরকম ভাবে ডিজাইন করছি। আচ্ছা, এখানে এই যে একটা কন্টিনিউ দৌড় করতেছে, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, এটা যাইতেছে, সুন্দর দেখা যায় না, এই যে যাচ্ছে এরকম ফ্রিশিপ অর্ডার বা ইত্যাদি ইত্যাদি যাই হোক দিছে। এই যে এখানে চলমান
স্ক্রিন অফ দেখাইতেছে? যাইতেছে, সুন্দর দেখে। এই যেখানে মেনু দিছি, আসছে? আচ্ছা, সৌরভ স্ক্রিন দেখা যায় না? সৌরভ স্ক্রিন দেখা যায় না? এই যে এখন আসছে ভাইয়া। আচ্ছা, এই যে এখানে আচ্ছা, কিছু এই যে ব্যানার এখানে আছে, কিছু ব্যানার আছে, এটাকে বলে ব্যানার। এই যে দুইটা ব্যানার এড করা হয়েছে। এই যে ব্যানারটা যে মেক করা হয়েছে, এটা কিন্তু ক্যানভা দিয়ে মেক করা ক্যানভা হয়েছে। দিয়ে মেক করা হয়নি। এই ব্যানারটা কিন্তু এআই দিয়ে মেক করা হয়েছে। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে মেক করা হয়েছে। কেন? এগুলা কিভাবে মেক করা এগুলা হয় কিভাবে এগুলা মেক করা হয় এগুলা দেখাবো পরবর্তীতে। দেখাবো পরবর্তীতে, বা আমরা ক্যানভাসে, ক্যানভা যে প্রিমিয়াম আছে ক্যানভা যে ওখানে প্রিমিয়াম গিয়ে আছে, ওইখানে আমরা এর থেকে আরো বেটার ডিজাইন করতে পারবো। প্রিমিয়াম সমস্যা নেই, ফ্রিতে হবে না, প্রিমিয়াম ফ্রিতে হবে না এরকম ডিজাইন। ওকে, প্রিমিয়াম আচ্ছা, তারপরে লাগবে। যে আমরা ফিচার আচ্ছা, দিচ্ছি, তারপরে এই যে আমরা কি ফিচার কি দিচ্ছি, প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি দিচ্ছি। করে এই যে সেটা প্রোডাক্ট গুলো বিক্রি প্রাইস করে, কত দেখো দিচ্ছি, এই প্রোডাক্টের মূল্য কত, 22,000 ইউএসডি। মানে একটা প্রোডাক্টের মূল্য 22,000 ইউএসডি। তারপর আছে 23,825, তারপর আছে এই প্রোডাক্ট 23,825। এই প্রোডাক্ট সে গুলো বিক্রি করে, সে বিক্রি করে। এই যে যেটা বলে শিপিং এর যে জাহাজ, যেটা বলে শিপিং এর যে জাহাজের যেগুলো আছে, বিক্রি করে, এগুলো এইগুলো সে কি করে, এখানে বিক্রি করে। এই এখন যে ওয়েবসাইটের ওয়েবসাইট, মধ্যে আমি অর্ডারের এখন মধ্যে যাই, ওয়েবসাইটের মধ্যে আমি অর্ডারের মধ্যে যাই, দেখি কোনো অর্ডার আছে কিনা। এখন পর্যন্ত কোনো অর্ডার নেই, এখন পর্যন্ত কোনো অর্ডার নেই, মানে নতুন ওয়েবসাইট মেক করা হয়েছে তো, অর্ডার নেই। এই জন্য কোনো অর্ডার নাই। এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, আর এটা হলো আমাদের শপিফাই ব্যাক এন্ড। এই হ্যাঁ, যে ক্লায়েন্টটা আছে, এই যে ক্লায়েন্টার আছে না, এই যে ক্লায়েন্ট যার কাজ করছে, এই ক্লায়েন্টের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আমি অ্যাড আছে, ট্রান্সফার ইউএস। ঠিক আছে, এটা হলো আমার ক্লায়েন্ট। এই যে এর সাথে আমার বাইরে কথা বলতে হয়। এখন আমি ওর এই বাইরে কিভাবে আনছি, এগুলা তোমরা যখন আমরা ফাইবার ক্লাস বা ফাইবার ক্লাসের মধ্যে যাব, তখন আমরা কিভাবে একটা ক্লায়েন্ট বাহিরে আনা যায় আউটসাইডে, যাতে ফাইবার না বুঝতে পারে, এগুলো আমরা দেখাবো। এই যেখানে পেমেন্ট করছে, আমাকে দেখাচ্ছে 9 থেকে এত তারিখের মধ্যে তোমাকে 50 পেমেন্ট করা হলো, যা যা আছে। এই যে বলতেছে এটা কাটো, এটা কাটো, এটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, এটা কাটো, এটা কি দিছ, এই আইকন কাটো। এই যে এখানে যে ও সব বলে দিবে যে এটা পছন্দ হয়েছে, পছন্দ হয়নি। এই যে আমি পাঠাইছি কিছু কিছু করে, এই একটা ছবি পাঠাইছি, একটা ছবি পাঠাই, এই যে ছবি, এটা তো এই ছবিটা যে ভিউ করে, এটা অনেক সুন্দর কিন্তু ছবি হয়েছে। হ্যাঁ, ইয়ামাহা। এখন ও বলতেছে যে এটা তো আমার প্রোডাক্ট না, এটা তুমি দিছো কেন, চেঞ্জ করো। এই দেখো কত সুন্দর করে ফটো বানানো হয়েছে। এখন বলতেছে এটা তো আমার প্রোডাক্ট না, চেঞ্জ করো। তখন আমি চেঞ্জ করা পাঠানোর পরে এই ছবিগুলো পাঠাইছি আমি। তো এখন বলতেছে যে ওকে গ্রেট, দিস পিকচার ডোন্ট লুক গুড। মানে এই যে পিকচারটা আছে, কোনটা, এই যে পিকচারটা প্রথমে মেক করছে এখানে, বলছে যে এই পিকচার এটা ভালো না, চেঞ্জ, চলবে না। তখন কি করলাম, পিকচার চেঞ্জ, পরিবর্তন করতে হয়েছে। তারপর আমি চেঞ্জ করে দিছি। এখন বলছে যে এখন ঠিক আছে, ওকে। এবং আরেকটা কথা বলছে যে আই হ্যাভ ইস্যু উইথ মাই ব্যাংক, মানে ওর ব্যাংকের সমস্যা আছে। আই উইল সেন্ড দি মানি অন মানডে, মানে আমি সোমবারে আমি তোমার টাকাটা পাঠাবো। আই ডো অ্যাপোলজি, মানে খুবই ক্ষমা প্রার্থী। ঠিক আছে, সে বলতেছে যে বা টাকা দেরিতে পাঠানোর জন্য আমি আসলে ক্ষমা চাইতেছি, এই সেই। তারপর বলতেছে যে ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট, এগুলো বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এই সেই। যাবতীয় যত কন্ট্রাক্ট বা চ্যাটিং ম্যাটিং যেগুলো লাগে, এবং ওর সাথে নতুন একটা প্রজেক্ট নিয়ে চুক্তি হইতেছে। এখন দেখি এটা কোন পর্যায়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা, এই হলো আজকের যে ক্লাস। আমরা নেক্সট ক্লাসে একটা ফুল ওয়েবসাইট ডিজাইন, তারপর একটা স্ক্র্যাচ, মানে নতুন করে একটা ওয়েবসাইট ডিজাইন শিখবো। এবং আমরা পরবর্তীতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওই অনুযায়ী একটা ওয়েবসাইট তোমরা মেক করবা। করার পরে যাবতীয় যত কোশ্চেন থাকবে সেগুলা জানাবো, এগুলো ফিক্স করব। এবং 2-3-4টা ক্লাস হওয়ার পরে আমরা আমাদের যে মেইন ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট, আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। আজকে যে অ্যাসাইনমেন্ট ছিল ওটা ঠিক আছে ভাইয়া?
আজকে অ্যাসাইনমেন্টগুলো আমি একটু পরে দেখব, দেখি না এখন। আরে কি একটা অবস্থা, মোবাইল টোবাইল থেকে গেছিলাম আজকে, আইসা চেক টেক দেই নাই, মাত্র ঢুকলাম। মিস, দেখো এই যে তোমাদের যখন মেসেজ আসবে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, যখন গিফট পাবলিশ করা হবে, এরকম মেসেজ দিবে সে। এটার যা অবস্থা, আরে যন্ত্রণা। এই হলো অবস্থা। আচ্ছা, আমাকে মেসেজ দিছে 8 ঘন্টা আগে, এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেয় নাই। তাহলে এই ক্লায়েন্টকে আমার আর কাজ দিব? সে অন্য কাউরে হয়তো হায়ার করে ফেলছে, অথবা কাজটা অলরেডি করে ফেলছে। কাজে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। যেমন এই যে আজকে বাসায় মোবাইল টোবাইল রেখে গেছে, একটা ফোন নিয়ে গেছে, আদার্স যে অ্যাকাউন্ট গুলো আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে, এই মোবাইলের মধ্যে মোবাইল রেখে গেছি, মেসেজ আসছে আমি জানি না, এখন দেখো এমনকি আইসা আমি চেক করি নাই যে কোনো মেসেজ টাসেজ আসছে কিনা। তাহলে এরকম অবহেলা করলে কি কাজ কাম দিবনি? এমনিতে 8 ঘন্টা লেট করে দিছে, আবার নেটওয়ার্কে মনে করো আরো লেট করে। আচ্ছা দেখি আমরা একটু, হ্যাঁ আমরা রেকর্ডিং স্টপ করে দিই, আজকে ক্লাস ক্লোজ। অ্যাসাইনমেন্ট আমি অ্যাড করে দেব, আর রেকর্ডিং যেটা আছে আমি এটা খুব দ্রুত ইউটিউবে দিয়ে দিব। ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কারো?